আসসালামু আলাইকুম। আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স এর ওয়েবিনারে। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্টারেস্টিং মাইক্রো প্রজেক্ট ডেভেলপ করে পাইথন শিখুন এই টাইটেল একটা ওয়েবিনার। আচ্ছা, আমরা পাইথন শিখেছি কিন্তু প্রজেক্ট বানাতে একটু প্রবলেম হচ্ছে। সিনট্যাক্স জানি কিন্তু রিয়েলিস্টিকলি কাজ করতে গিয়ে একটু আটকে যাচ্ছে। তার জন্য আমরা আজকে বিল্ড এজ ইউ গো লার্ন প্রসেসে ছোট ছোট রিয়েল লাইফ প্রজেক্ট বানিয়ে পাইথনের ব্যাপারে শিখব। এবং আমাদের সাথে আজকে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন শাকিরুল হাসান খান ভাইয়া, হু ইজ ওয়ার্কিং অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফর রিক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমি ভাইয়াকে ফ্লোর দেওয়ার আগে একটু আমার লার্নার্সদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। চ্যাট বক্সটা অন থাকবে আপনাদের জন্য। এবং এই ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব এবং আমাদের ক্যারিয়ার পাতার সব ডিটেলস আমি আপনাদের চ্যাট বক্সে জানিয়ে দিব। আমি আর সময় না নিয়ে আমি ভাইয়ের কাছে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ। Welcome, and thanks Interactive Care for giving me the floor to share my experience with Python. So, first of all, Python, no, I mean, why Python? Right? কথা হচ্ছে যে আমরা আহ, কি অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে কারেন্টলি, পাইথন, জাভাস্ক্রিপ্ট, রাস্ট, অনেকগুলো আছে যেগুলো কিনা এখন কাইন্ড অফ হাইপে আছে বলা যায়। কিন্তু এর মধ্যে সবচাইতে ইজিয়েস্ট টু লার্ন অ্যান্ড ইজিয়েস্ট টু ডু স্টাফ ইন অ্যানি ল্যাঙ্গুয়েজ ইজ পাইথন। ওকে, সো আজকে আমরা ছোট ছোট কিছু প্রজেক্ট করব। মূলত আমি যেভাবে জিনিসটা সাজিয়েছি সেটা হচ্ছে ছোট ছোট কিছু প্রজেক্টের মাধ্যমে আমি আর ট্রাই করব একটু বড় সাইজের কিছু একটা বানানো, রাইট? সো আমরা সেম থিং ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কত ইজিলি করা যায় সেটা আজকে করার ট্রাই করব। সো প্রথমত সবাইকে জিজ্ঞেস করেন, আমি কি আমার কথা যদি কখনো শোনা না যায় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, চ্যাট ওপেন আছে, সো ইউ ক্যান আস্ক এনিথিং দেয়ার। অ্যান্ড আদার দ্যান দ্যাট লেটস জাম্প ইনটু ইট। সো আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করতেছি। ইয়া, ওকে, আই থিঙ্ক ইউ গাইস ক্যান সি মাই স্ক্রিন। ফার্স্ট অফ অল, আপনি যদি গুগলে পাইথন লিখে সার্চ দেন, আপনি আলটিমেটলি এই ওয়েবসাইটটাতে এসে পৌঁছাবেন, রাইট? সো এখানে মূলত আপনার পাইথন, আই ডোন্ট থিঙ্ক যে পাইথন ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমার দেখানো লাগবে, কজ ইটস টু ইজি। প্লাস আপনারা যারা আছেন আশা করি সবাই পাইথন ইনস্টল করে নিতে পারবেন। সো তাও বলে দিচ্ছি, আপনি যদি python.org এই ওয়েবসাইটে যান, যাওয়ার পরে ডাউনলোডসে গেলে দেখবেন যে একটা পাইথন ডাউনলোড ফর ম্যাকওএস, কজ আমি এখন ম্যাকওএস আছে এই কারণে। অথবা আপনি যে উইন্ডোজে থাকেন দেন উইন্ডোজে ক্লিক করলে উইন্ডোজের ইনস্টলার ফাইল সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। অ্যান্ড পাইথন ইনস্টল করার পরে আমি সরাসরি আমার একটা আইডিতে চলে যাচ্ছি। সো আইডি মিনস আই মিন যেখানে আমরা কোডগুলা করব, এখানে আমরা ফাইল ক্রিয়েট করে করে আমরা আস্তে আস্তে আগাবো এক এক করে। সো প্রথমত আমি জাস্ট একটা ফাইল ক্রিয়েট করি। পাই এখন পাইথন হচ্ছে বলা যায় সবচাইতে ইজি টু লার্ন ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে একটা। এখন আপনার একটা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল আপনি কোন একটা কিছু জাস্ট লিখে দেখাবেন, রাইট? সো আমি যদি জাস্ট লিখি প্রিন্ট অ্যান্ড দেন টাইপ এনিথিং, যে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। সো আপনি আমার কোড যদি বড় করে দিচ্ছি যাতে দেখবো, দেখতে সুবিধা হয় সবার। আশা করি এখন লেখা পড়া যাচ্ছে আমার। সো এখন আপনি পাইথন কোড, আমার যে এই যে প্রিন্ট নামে একটা ফাংশন আমি লিখলাম, আমরা ফাংশন কি না কি এটা আস্তে আস্তে যাবো, সামনে আগাবো। বাট এই ছোট্ট একটা জিনিস আমরা কি করতে পারি, আমরা হচ্ছে জাস্ট এই হ্যালো ওয়ার্ড লেখাটা রান করে দেখাতে পারি। আমি পাইথন রান করলাম, জাস্ট এই ছোট্ট হ্যালো ওয়ার্ড লেখাটা দেখাবে। এখন কথা হচ্ছে যে আমি একটা কোড, পাইথন একটা কোড করেছি, সেটা আমি রান করবো কিভাবে। ফার্স্ট অফ অল আপনারা যদি উইন্ডোজে থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে উইন্ডোজে যে সিএমডি আছে, একটা কমান্ড লাইন ইন্টারফেস, অথবা এখন আছে ডব্লিউএসএল আছে। সো ওইটা, অথবা হচ্ছে আপনার যদি গিটহাব ইনস্টল করা থাকে, গিট ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে গিটেরও একটা টার্মিনাল আছে। সো আমি আশা করবো যে আপনি সেখান থেকে জাস্ট আপনি যদি পাইথন লিখেন, পাইথন লিখলেই দেখবেন যে আপনার পাইথনের একটা রেপল বলে এটাকে, সো পাইথনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে।
এখন আমার টার্মিনালটা ডিরেক্টলি আমার আইডির মধ্যে আছে। আপনারা যারা ভিএস কোড অথবা সিমিলার ভিএস কোড বেসড কোনো আইডি ইউজ করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার কিন্তু টার্মিনালের ভিতরেই আপনি, সরি, আপনার আইডির ভিতরেই টার্মিনাল প্লাস সকল প্রকার অপশনস পেয়ে যাবেন। তো আমি আপাতত এখান থেকে স্টার্ট করতেছি। আপনি যদি সেম এনভায়রনমেন্টটা, আপনি উইন্ডোজে থাকলে আপনি যাবেন হচ্ছে আপনার সিএমডি তে গিয়ে পাইথন লিখলেই আপনার সেম জিনিসটা চলে আসবে। আমি কারেন্টলি পাইথন 3.11.4 রান করতেছি, প্লাস হচ্ছে আমার পাইথন বা সি ল্যাঙ্গুয়েজ, এগুলো পাইথনের আন্ডারলাইন কিছু টেকনোলজি। সো এইখানে আমি কি করতে পারি, পাইথন লিখে যখন ইন্টার দিবেন তখন যে আপনার ইন্টারঅ্যাক্টিভ যে আপনার টার্মিনাল ওপেন হচ্ছে, সেখানে আপনি যে কোনো পাইথন কোড চাইলে লিখে রান করতে পারেন। সো ফর এক্সাম্পল আমি যে আমার কোডে যে জিনিসটা লিখেছি সেটা আমি এখানে লিখি হ্যালো, দেন দেখুন জাস্ট আমাকে হ্যালো প্রিন্ট করে দিচ্ছে। বা আমি যদি কোনো একটা ক্যালকুলেশন করি, সো এই জিনিসগুলো জাস্ট আমি ডিরেক্টলি পাইথন কোড আমি এখানে লিখে লিখে রান করতে পারি। এখন কথা হচ্ছে আমি পাইথনের এই একদম লো লেভেলের বেসিকে আর বেশিক্ষণ না থাকি। কথা হচ্ছে যে এখন আমরা পাইথনের একটু আহ, হালকা একটু ডিপে গিয়ে চিন্তা করি যে পাইথন অ্যাকচুয়ালি জিনিসগুলো কেমন কিভাবে রান করে। সেটা হচ্ছে পাইথন কে বলা হয় একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। সো ও করে কি, আপনি যখনই কোনো একটা কোড লিখতেছেন ও লাইন বাই লাইন পড়ে 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 একটা করে লাইন পরে একটা করে লাইন এক্সিকিউট করে। মানে হচ্ছে সেই কম্পিউটারকে বলে আমাকে এই কাজটা করে দাও, আর কম্পিউটার সেই কাজটা করে দেয়। ঠিক আছে। সো এখন আমরা যে এই যে একটা পাইথন ফাইল ক্রিয়েট করে এইখানে যে আমি একটা কোড লিখলাম যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এখন আমি এই ফাইলটাই কিভাবে রান করব? আমি জাস্ট কমান্ড লাইনে যাব, আমার গিয়ে পাইথন, আমি জাস্ট আমার ফাইলের নামটা দিব। ফাইলের নাম দিলে তখনই আমার ওই পাইথন ফাইলটা রান হচ্ছে। যেমন আমার প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ছিল, তো আমার হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো একদম বেসিক জিনিস। সো আশা করি যে আমরা এখান থেকে একটু উপরের দিকে মুভ অন করি। এখন আমাদের পাইথন দিয়ে আজকে আমরা যে জিনিসটা করবো বলে ভাবতেছি, সেটা হচ্ছে যে আমরা সবাই তো মানে ইচ্ছা মতো নিজেদের টাকা পয়সা ভাঙি। ঠিক আছে, বাট অনেকেরই খেয়াল থাকে না যে আমি কয় টাকা ভাঙছি না ভাঙছি। এখন আপনি চাইলেন যে আপনি আপনার নিজের জন্যই একটা ছোট্ট প্রোগ্রাম বানাবেন, যে কিনা আপনার ওই টাকা পয়সার হিসাবটা আপনার জন্য রাখবে, যখন আপনি চাইবেন তখন সেটা দেখতে পারবেন। ঠিক আছে। সো আমি জাস্ট এই সেম কনসেপ্টের উপরে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে পাঁচটা ছোট ছোট প্রজেক্ট করে দেখাবো আজকে। এর মধ্যে প্রথমটা হচ্ছে আপনার একটা সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেস। মানে কমান্ড লাইন ইন্টারফেস মানে কি, এই যে যে আমরা পাইথন মেইন ডট পাই দিলাম, সো এটা দেওয়ার পরে আমার যে একটা এইখানে এই যে আমার একটা রিপ্লাই চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে। সো এইটাই মূলত সিএলআই, যে আপনি এক্সট্রা কোনো উইন্ডো ছাড়া, মানে এই যে যেমন ধরেন এইটা একটা উইন্ডো, এই যে আমার কোডটা চলতেছে একটা উইন্ডো, আপনার জুম চলতেছে সেটা একটা উইন্ডো। ঠিক আছে। তো এক্সট্রা কোনো উইন্ডো ছাড়া আমরা ডিরেক্টলি টার্মিনালের শুরুতে আমরা কাজটা করব। ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এপিআই তে একটা এপিআই বানানো ট্রাই করব, যেটা একটা ব্যাক এন্ড হিসেবে সার্ভ করবে। এরপর আমরা ওয়েবে একটা ওয়েবসাইট বানানোর ট্রাই করব। আর তারপরে গিয়ে আমরা কি বলে, কারেন্টলি তো যে এআই হাইপে আছে, সো আমরা এআই দিয়ে আমাদের এই কাজটাকে একটু ইজিয়ার করার ট্রাই করব, এই টাকা পয়সা ম্যানেজ করার ব্যাপারটা। ঠিক আছে। সো আমরা মোট কথা হচ্ছে আমরা একটা এক্সপেন্স ট্র্যাকার বানাবো, সেটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে বানিয়ে বানিয়ে দেখবো পাইথন কিভাবে কাজ করে। সো আমরা তাহলে শুরু করি। এখন প্রথমত ধরেন আমি লিখলাম যে আমার কোডে যখনই কেউ আসবে, সে তখন কোডটা যখন কেউ রান করবে, সে প্রথমে কি দেখবে যে ওয়েলকাম টু এক্সপেন্স ট্র্যাকার। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এইটা কি করলাম, যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম, ওটা বদলে আমার ওয়েলকাম টু এক্সপেন্স ট্র্যাকার একটা কিছু এখন প্রিন্ট করবে, নাথিং এলস। সো এরপর আপনার মূলত আপনার এক্সপেন্স গুলো আপনি সেভ রাখবেন কিভাবে, বা আপনি হচ্ছে দিবেন কিভাবে। প্রথমত ধরলাম আমার একটা লিস্ট আছে, লিস্ট বা অ্যারে, সেটা হচ্ছে সো এক্সপেন্সেস নামের আমার একটা পাইথনের বলে লিস্ট। লিস্ট মানে কি, এটা এক প্রকার ভ্যারিয়েবল যেটার মধ্যে হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট, সরি, হ্যাঁ, যেটার মধ্যে হচ্ছে আপনি অনেকগুলা ভ্যারিয়েবল একের করে রাখতে পারবেন।
ঠিক আছে। এখন ভ্যারিয়েবল কি জিনিস? ভ্যারিয়েবল হচ্ছে আপনার যে জিনিসটার ভ্যালু চেঞ্জ করা যায় পাইথনে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটাই হচ্ছে ভ্যারিয়েবল। সো আমি যদি এখানে রাখি যে 1 2 3, সো এটা আমার একটা লিস্ট, সো 1 to 4 এটা আমার একটা লিস্ট। এখন আমি কি করব, আমি হচ্ছে আমার এই এই কোডটা দিয়ে আমি আমার নিজের বিভিন্ন এক্সপেন্স গুলা আমি একটা লিস্ট আকারে রাখবো, এবং যখন আমি দেখতে চাইবো তখন যাতে আমি সেগুলো দেখতে পাই। আর পুরোটাই করবো আমরা কোথায়? পুরো জিনিসটা আমরা করবো হচ্ছে এই সিএলআই এর মধ্যে বা কমান্ড লাইন ইন্টারফেসের মধ্যে। ওকে। সো চলেন তাহলে আমরা সামনে আগাই। এখন প্রথমত পাইথনে যেমন কিছু টাইপের ভ্যারিয়েবল আছে, যেমন আমি যদি লিখি a=1, এখানে হচ্ছে একটা নাম্বার। আমি যদি লিখি b=, ফর এক্সাম্পল হ্যালো, এখানে বি একটা স্ট্রিং। এই টাইপের আপনার বেশ কিছু টাইপের, বা আমি যদি লিখি c=ট্রু অর ফলস, সরি পাইথনে বড় হতে হবে, ট্রু অর ফলস। সো এগুলো হচ্ছে পাইথনের বেসিক কিছু ভ্যারিয়েবল টাইপ, যে এটা হচ্ছে বুলিয়ান, একটা স্ট্রিং, একটা নাম্বার। সো আমরা ডিরেক্টলি আমাদের এই এক্সপেন্স ট্র্যাকারে চলে যাই। সো ধরেন আমি কি করব, আমি হচ্ছে আমার আহ, হচ্ছে যে খরচগুলো আছে সেগুলো আমি এক এক করে সেভ করবো এটার মধ্যে। এখন এটা হচ্ছে আমি ডিফারেন্ট টাইপের একটা ভ্যারিয়েবল ইউজ করবো বা ডাটা টাইপ ইউজ করবো, সেটাকে বলে আপনার ডিকশনারি। এখন ডিকশনারি কি? লিস্ট যেরকম আপনার যে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট আমার হচ্ছে কাইন্ড অফ একটা লিস্ট আকারে থাকে, ডিকশনারি হচ্ছে আপনার কি কোন একটা ভ্যারিয়েবলের এগেনস্টে, কোন একটা নামের এগেনস্টে আমি অন্য কোন একটা ভ্যালু রাখবো। ফার্স্ট এক্সাম্পল দিই, যে আমার ধরলাম আমার এক্সপেন্স 1 = ধরলাম আমার কত টাকা খরচ হয়েছে, অ্যামাউন্ট আমি খরচ করছি হচ্ছে কি সরি 500 টাকা। আমি কি কারণে খরচ করছি? আমি খরচ করছি হচ্ছে ধরলাম ক্যাটাগরি দিয়ে একটা, যে আমার ক্যাটাগরি কি, ক্যাটাগরি হচ্ছে আমার সরি কমা হবে, ক্যাটাগরি হচ্ছে আমার ধরলাম আমি খাবার খাইছি 500 টাকার। আমি কোনো একটা নোট রাখতেছি পাশাপাশি, আহ, কোনো একটা নোট পাশাপাশি রাখতেছি, আমি কি লিখলাম যে আমি ফর এক্সাম্পল আমি কাচ্চি খেয়েছি। তো আমি 500 টাকার কাচ্চি খেয়েছি, এইটা আমার একটা এক্সপেন্স, ঠিক আছে। এখন আমি কি করলাম, আমি হচ্ছে এই এক্সপেন্সটাকে আমার নিচে নামাই দিচ্ছি একটু, আর এক্সপেন্সটাকে আমার এই এক্সপেন্সের ভিতরে ঢুকাবো, লিস্টের ভিতরে ঢুকাবো কিভাবে? আমি সুন্দর মতো জাস্ট লিখবো এক্সপেন্সেস ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে কি, আপনার যে কটা জিনিস আছে তার পেছনে আরেকটা জিনিস জাস্ট ইনসার্ট করে দিচ্ছি। আমি কি করতেছি, এই এক্সপেন্স ওয়ানটাকে আমি ওই এক্সপেন্সেস এর ভিতরে অ্যাপেন্ড করে দিচ্ছি। ওকে। সো এখন আমি যদি কি করি, যে হ্যাঁ আমি অ্যাপেন্ড তো করলাম, এখন আমি দেখবো কিভাবে? সেম ওয়েতে আমি যদি জাস্ট প্রিন্ট দিই, যে প্রিন্ট, আমি কি প্রিন্ট করব? আমি হচ্ছে আমার এক্সপেন্সেস এর লিস্টটাকে প্রিন্ট করব। ওকে। সো আমি এবার রান করি। রান করলে পরে দেখেন যে আমার একটা যে খরচ হয়েছে, একটা আমার ওই লিস্টটা প্রিন্ট হচ্ছে। সিমিলারলি আমি অনেকগুলা একটা 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 করে আমি বেশ কয়েকটা অ্যাড করতে পারি, যে আমার 200 টাকা খরচ হয়েছে রিক্সা ভাড়া, বা এরকম, বা এগুলো এডিট না করলাম। সো এবার আমার কি হবে, আমার সবগুলো এক এক করে অ্যাপেন্ড হবে, আর যখন প্রিন্ট করবো সবগুলো একসাথে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, না সরি, আমি জাস্ট একটা অ্যাপেন্ড করছি, অ্যান্ড এগুলোর নাম চেঞ্জ হবে 2 3 4, অ্যান্ড সিমিলারলি এক্সপেন্সেস ডট অ্যাপেন্ড এক্সপেন্স 2 3 4। সো এই সবগুলো আমার কি অ্যাপেন্ড হয়ে গেল। আমি যদি রান করি, আমার দেখেন ওই সবগুলোর লিস্টটা প্রিন্ট করতেছে। ঠিক আছে। এখন কথা হচ্ছে, আপনি তো বারবার এভাবে কোডে গিয়ে চেঞ্জ করে 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 আপনি নিজের খরচাপাতি অ্যাড করবেন না, তাই না? আপনি যেমন একটু সুন্দর হইতে সেফ থাকুন, সুন্দর হইতে কাজটা করেন। সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি ফাইলে সেভ করবো। কোন একটা কিছু চেঞ্জ হচ্ছে, কোন একটা নতুন এক্সপেন্স আপনি করছেন, সেটা আপনার ফাইলে গিয়ে সেভ করবেন। ঠিক আছে। সো পাইথনে ফাইল নিয়ে কাজ করে কিভাবে? সেটা হচ্ছে পাইথনে ফাইল নিয়ে কাজ করার জন্য আপনার হচ্ছে এফএস নামের বা ফাইল সিস্টেম নামের আপনার একটা সুন্দর প্যাকেজ দেওয়া আছে পাইথনে। সো ফর এক্সাম্পল আমি আপাতত এগুলো কেটে দিচ্ছি, হচ্ছে একটা থাকুক, পরবর্তীতে আমার সুবিধা হবে অ্যাড করতে। ঠিক আছে। সো ধরেন আমার হচ্ছে একটা ফাইল আছে, যে একটা ফাইল নেম আমি রাখি। ফাইল নেম আমি expenses.csv নামের একটা ফাইল বানাইতেছি, যে ফাইলে আমার হচ্ছে ওই ডাটাগুলো অ্যাড হবে এক এক করে। ওকে। সো আমি কি করব, যখনই আমার কোন একটা নতুন একটা এক্সপেন্স আসতেছে, আমি জাস্ট ওই ফাইলে জাস্ট রাইট করব, নতুন নতুন করে একটা কিছু আমি ফাইলে ঢুকাই দিব। সো সরি,
আমি জাস্ট লিখি ও উইথ ওপেন, আমি হচ্ছে আমার ফাইলটাকে ওপেন করতেছি কি আকারে ওপেন করতেছি, আমি হচ্ছে রাইট করার জন্য। ডব্লিউ মিনস রাইট, আমরা আরো দেখবো, আর দিলে আপনার রিড হবে। তারপরে আরেকটা জিনিস দেখবো আমরা একটু পরে। সো আমরা ওই ফাইলটাকে, আমি ফাইল নামে এই এই ফাইলটাকে আমি ফাইল নামে রাইট মোডে আমি ওপেন করতেছি। ঠিক আছে। সো এখন একটা মিনিট, আমি যদি সরি আমি যদি এইখানে লিখি যে হ্যাঁ, আমার যখনই ফাইলটা ওপেন হয়েছে আমি কি করতেছি, ফাইলের মধ্যে লিখবো, কি লিখবো, ফাইল ডট রাইট। আমি কি রাইট করব, আমি হচ্ছে রাইট করব আমার ধরলাম ওই এক্সপেন্স ওয়ান যে ছিল, ওয়ান ডট এম অ্যামাউন্ট, সরি, আমি ফাইলের মধ্যে সুন্দর মতো আমার ওই এক্সপেন্সের যে ডাটাগুলো আছে, এক্সপেন্সের আমার ওই অ্যামাউন্ট, দেন আমার এক্সপেন্সের আর কি আছে, ক্যাটাগরি আছে, ক্যাটাগরি, অ্যান্ড দেন অ্যাট লাস্ট আমি কি করব, আমি হচ্ছে এক্সপেন্সের আমার হচ্ছে নোটটা, সব কিছু আমি সুন্দর মতো, সরি, আমার পুরো জিনিসটাকে একটা আকারে সাজাইতে হবে। যে আমি যেহেতু হ্যাঁ সিএসভি ফাইল আকারে ওপেন করছি জিনিসটাকে, সো সিএসভি মানে কি, কমা সেপারেটেড ভ্যালু, মানে হচ্ছে আমি পুরো জিনিসটা কমা 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 দিয়ে আমি জাস্ট সেপারেট করে অ্যাড করে দিব। সো এটার জন্য আমি কি করতে পারি, আমি পুরো জিনিসটাকে একটা এফ স্ট্রিং বা ফরম্যাটেড স্ট্রিং আকারে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি জাস্ট এটাকে একটা, সমস্যা নেই কারো যদি এখন আপাতত কোড ডিরেক্ট ফলো করতে প্রবলেম হয়, আমি ট্রাই করবো পুরো কোডটা আমার গিটহাবে রেখে দিতে যাতে সবাই ইজিলি বুঝতে পারে। সো আমি কি করলাম মূলত, আমি এইটা অ্যামাউন্ট কমা ক্যাটাগরি কমা নোট, এই পুরো জিনিসটা কমা কমা দিয়ে আমি একটা ফাইলে সেভ করতেছি। ঠিক আছে। সো এখন আমি ফাইলটা কি করবো, আমি যদি পাইথন কোডটা রান করি তাহলে দেখেন, সরি, আমার হচ্ছে উম, এখানে আমি কোথাও একটা ইয়েতে ভুল লিখছি হয়তো বা, যার কারণে হচ্ছে আমার আহ, একটা মিনিট, আচ্ছা আমরা নতুন করে আবার এটা লিখি। ঠিক আছে। সো ধরলাম আমি শুরুতে জাস্ট আমার ওই অ্যামাউন্টটা আমি শুরুতে লিখবো আগে। ঠিক আছে। সো এখন যদি রান করি, দেখেন আমার একটা ক্রিয়েট হয়েছে, জাস্ট অ্যামাউন্টটা আমার ফাইলে লেখা আছে, কিন্তু একটা ফাইল ক্রিয়েট হয়েছে এক্সপেন্সটা সেভ দিলাম। সো আমার আরো একটা কিছু লাগবে, আমি জাস্ট আর একটা কমা দিলাম, কমা দিয়ে আমি কি করলাম, এক্সপেন্সেস ক্যাটাগরি, আর একটা লাগবে আমার এক্সপেন্সেস নট। সো আমি তিনটা জিনিস পরপর লিখে আমি জাস্ট কমা কমা দিয়ে যাই, আমার তিনটা জিনিস সুন্দর মতো এখানে একটা ফাইলে সেভ হয়েছে। এখন আমি যদি আমার ফাইলে ফেরত যাই যে না আমি আরো একটা কিছু অ্যাড করবো, আমি কি করছি, আমি 200 টাকা দিয়ে আমি হচ্ছে এবার কি খেয়েছি, এবার হচ্ছে আমি রিক্সা ভাড়া, আগের মতো যেভাবে লিখছিলাম রিক্সা ভাড়া, আমি কোথাও একটা গেছি 200 টাকা দিয়ে। সো এবার যদি আমি অ্যাড করি, দেখেন আমার কিন্তু আগে যে আমি অ্যাড করেছিলাম আমার ফাইলে সেটা রিপ্লেস হয়ে নতুনটা চলে আসছে। এটা রিজন হচ্ছে যখন আমি রাইট মোড একটা কিছু ওপেন করতেছি, ও হচ্ছে মূলত আগে যা সব কিছু রিপ্লেস করে নতুন করে অ্যাড করবে। সো আমি এটা চেঞ্জ করার জন্য আমি যদি অ্যাপেন্ড মোডে অ্যাড করি, এ দিয়ে দিলে সেক্ষেত্রে আমার ফাইলে পর 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 যাই অ্যাড করবো কিনা আমার ওটা পরে পরে অ্যাড হয়ে যাবে। যে আমি চাইলাম যে না আমার আরো 300 টাকা খরচ হয়েছে, আমি কি করছি, আমি হচ্ছে ফুচকা খাইছি। সো এখানে যদি যাই ফুচকা, সো এবার যদি আমি রান করি আমার কোডটা, আমি যদি সেম ওয়েতে পাইথন মেইন ডট পাই দিয়ে রান করতেছি। সো দেখেন আমার পর পর ওই যে একটার পর একটা পাশাপাশি চলে আসছে। আর আমি একটা যদি নিউ লাইন অ্যাড করে দিই এখানে, সো তখন আমার ওইটা, বললাম আমি এটা একটা সেভ করে রাখি, যে এখন আমি আরো 500 টাকা আমার ওই আগের কাচ্চিটা অ্যাড করি নাই, কাচ্চিটা অ্যাড করে দিই। সো এখন যদি রান করি, দেখেন আমার কিন্তু সুন্দর মতো একটার পর একটা চলে আসতেছে। এখন আমরা যে সিএলআই এর কথা বললাম, সিএলআই তে আমরা হচ্ছে পুরো জিনিসটা সুন্দর করে সাজায় গুছিয়ে আমরা একটা প্রোগ্রাম আকারে পাস করবো, যেহেতু আমার ইউজার আমার কোডের মধ্যে চেঞ্জ করে করে জিনিসটা অ্যাড করবে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যে শুরুতে একটা লিখলাম না ফাংশন, বললাম না যে প্রিন্ট একটা ফাংশন, তারপর আমার এই যে ওপেন বা রাইট সবই একটা করে ফাংশন। সো আমি একটা ফাংশন বানাই যে যখনই আমার কোন একটা কিছু আসবে, যে ফর এক্সাম্পল আমি কোনো একটা এক্সপেন্স অ্যাড করবো, সো তখন আমি কি একটা ফাংশনের মধ্যে পাস করবো এটাকে। এই পাইথনে হচ্ছে আপনার কি বলে,
এটাকে আপনার ডেফ দিয়ে ফাংশন মূলত লেখে। ডেফ মানে ডিফাইন, একটা ফাংশন ডিফাইন করতেছি আমি। আমার ফাংশনে কি কি থাকবে? অ্যামাউন্ট থাকবে, ক্যাটাগরি থাকবে, আর নোট থাকবে। এই তিনটা পাস করবো আমি। পাস করলে পরে আমি এই কোডটা কপি করে এখানে নিয়ে যাই। সো একটু উপরে জাস্ট উঠাই। হুম, হ্যাঁ। সো এখানে দেখেন আমি জাস্ট অ্যাড এক্সপেন্সের মাধ্যমে আমি কি করলাম, আমার হচ্ছে এই অ্যামাউন্ট ক্যাটাগরি আর নোট আমি সেম ওয়েতে, আমি আগে যেভাবে সেভ করতাম ওই সেম ওয়েতে আমি ফাইলে সেভ করতেছি। জাস্ট এইবার আমার হচ্ছে একটা ফাংশনের মাধ্যমে। সো এখন আমার কি করতে হবে, আমার ওই আগের মতো বারবার ওই ডিকশনারি বানায় পাস করা লাগবে না। আমি জাস্ট লিখবো অ্যাড এক্সপেন্স কি যে আমার অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হচ্ছে 200 টাকা। আমি কি করছি, আমি হচ্ছে ক্যাটাগরি আমার হচ্ছে মেডিসিন, আমি হচ্ছে না পাকিয়েছি 200 টাকা। ওকে। সো 200 টাকা আমি না পাঠাইছি। আমি যদি এটা রান করি, দেখেন আমার সেম ওয়েতে আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই পুরো জিনিসটাই আমি হচ্ছে চাইতেছি যে ইউজার না আমার কোডে চেঞ্জ করার দরকারই নাই, ইউজার হচ্ছে জাস্ট আমার এই সিএলআই থেকে চেঞ্জ করে করে আমার কাজটা করে ফেলবে। সো সেটার জন্য পাইথনের সুন্দর একটা সিস্টেম আছে যেটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট পার্সার। ওকে। সো আর্গুমেন্ট কি জিনিস, যেমন আমি যে পাইথন লিখছি, পাইথন কিন্তু একটা প্রোগ্রাম, সেটার মধ্যে আমি কি আর্গুমেন্ট দিছি, আমার মেইন ডট পাই, মানে আমার যে ফাইলটা রান করবো এই ফাইলটাকে আমি পাস করে দিছি, এটাকে বলে আর্গুমেন্ট। ঠিক আছে। সো আমি চাইতেছি যে না আমার এখানে একটা আর্গুমেন্ট যাবে আমার ওই ইয়েতে কি বলে, আমার হচ্ছে এই ফাইলটার মধ্যে, এই কোডটার মধ্যে, যে আর্গুমেন্ট গুলোর মধ্যে আমি অ্যামাউন্ট ক্যাটাগরি আর নোট পাস করব। ওকে। সো আমি যদি এখন এই আর্গুমেন্ট পাস করার জন্য পাইথন সুন্দর একটা প্যাকেজ আছে, সেটাকে বলা হচ্ছে আপনার আর্ক পার্স। অ্যান্ড আর্ক পার্সের ভিতরে আমি কি ইম্পোর্ট করব, আর্গুমেন্ট পার্সর। সো এই আর্গুমেন্ট পার্সর দিয়ে আমি মূলত আমার ওই ইগুলা পার্স করব, আমার যা যা জিনিসপত্র আছে, ইউজার যা যা দিচ্ছে। হ্যাঁ। ওকে। এখন এটা কিভাবে করব, আমি হচ্ছে একটা পার্সার নামের একটা ই ক্রিয়েট করলাম, পার্সারটা বানাচ্ছি আগে, আর্গুমেন্ট পার্সার। এটার ভিতরে কি আপনার যে কোডের যে নামটা আছে, আপনার যে কি বলে এটাকে, আপনার প্রোগ্রামের যে নামটা বা কোনো নোট থাকলে সেটা আপনি এটার ভিতরে পাস করে দিতে পারেন। সো আমি ধরলাম আমি একটা ডেসক্রিপশন পাস করছি এটার মধ্যে। ডেসক্রিপশন কি, এটা হচ্ছে আমার সিএলআই এক্সপেন্স ট্র্যাকার। ওকে। এখন আমি কি করব, আমি যদি এরপরে আমার ধরেন কেউ কিছু একটা অ্যাড করবে, ঠিক আছে। সো আমি কি করব, পার্সার ডট এই যে অ্যাড আর্গুমেন্ট, কি আর্গুমেন্ট অ্যাড করব, যখন কেউ কোনো একটা ফর এক্সাম্পল কি দিবে, অ্যামাউন্ট দিবে প্লাস ক্যাটাগরি দিবে প্লাস নোট দিবে, রাইট। সো অ্যামাউন্ট, একটা অ্যামাউন্ট থাকবে, সেটা কি হবে আমার, সেটা টাইপ হচ্ছে ফ্লোট। এখন ফ্লোট কি জিনিস, আমি যে নাম্বার বললাম, ওই নাম্বার দশমিক সহ যে নাম্বার গুলো আছে সেগুলোকে বলা হয় ফ্লোট বা ডাবল, এই টাইপের আরো বেশ কিছু ই আছে, টাইপ আছে। আর যেগুলো দশমিক ছাড়া সেটাকে বলা হয় ইন্টাজার। ওকে। সো আমি বললাম যে হ্যাঁ আমার এই জিনিসটা আমার দেওয়াই লাগবে ইউজারে, না দিলে আমার কোড কাজ করবে না। ঠিক আছে। সিমিলার ওয়েতে আমার আর কি কি আছে, আমার আছে হচ্ছে গিয়ে ক্যাটাগরি লাগবে, ক্যাটাগরি। এখন ক্যাটাগরি ধরলাম ইউজারের দেওয়াই লাগবে। তারপর লাস্টে কি আছে আমার নোট, যে কি কারণে কষ্ট নোট লিখবে, এখন এটা আমার দেওয়ার দরকার নাই, ইউজারের না দিলে আমরা কাজ করতে পারবো। ওকে। সো আমি জাস্ট এটা রিকোয়ারটা অফ করে দিলাম। সো এখন আমি কি করতে পারি সেটা হচ্ছে আমার আহ, আমি আর্গুমেন্ট গুলো পাবো কিভাবে, আর পার্সার ডট আমি জাস্ট পার্স আর্গুমেন্টস। ওকে। সো আমি যখন এটা করতেছি তখন আমি আমার আর্গুমেন্টের ভিতরে আমি আমার এটা পেয়ে যাচ্ছি, এই আর্গস এর ভিতরে আমার সবগুলা ভ্যালু চলে আসছে। ঠিক আছে। সো যখন ইউজার ফাইল একটা কিছু রান করবে, আমি কি করব, আমি মূলত জাস্ট আমার ওই ইউজার কি কি দিচ্ছে আমাকে সেটা আমি দেখবো। সো অ্যাড, দেখে আমি জাস্ট একটা এক্সপেন্স অ্যাড করে দিব এখানে। ওকে। সো এখানে অ্যামাউন্টটা কি হবে, আর্টস ডট অ্যামাউন্ট, সরি অ্যামাউন্ট। এখানে ক্যাটাগরি কি হবে, সেম ওয়েতে আর্টস ডট ক্যাটাগরি। অ্যান্ড নোটটা কি হবে, সেম ওয়েতে আর্টস ডট নোট। সো এই জিনিসগুলো আমি জাস্ট ডিরেক্টলি কমান্ড লাইন থেকে পাস করতে পারবো। সো এটা কিভাবে কাজ করবে মূলত এখানে, দেখেন আমি যদি পাইথন মেইন ডট পাইথন ডিরেক্টলি রান করি, ও আমাকে একটা ইরর দিচ্ছে। কি ইরর দিচ্ছে, যে ফলোইং আর্গুমেন্টস আর রিকোয়ার্ড, আমার অ্যামাউন্ট আর ক্যাটাগরি ইউজার দেওয়াই লাগবে। এখন কেউ যদি আপনার অ্যাপটা কিভাবে ইউজ করা লাগবে সেটা দেখতে চায়, যদি ড্যাশ এইচ দেয় তাহলে আপনার অ্যাপটা কিভাবে ইউজ করা লাগবে সেটা ইউজার দেখতে পারবে ইজিলি। ঠিক আছে। এখন আমি যদি পাস করি ড্যাশ ড্যাশ অ্যামাউন্ট,
অ্যামাউন্ট আমার কত, অ্যামাউন্ট আমার হচ্ছে ধরলাম 1,000 টাকা। 1,000 টাকা। ক্যাটাগরি কি? ক্যাটাগরি ধরলাম আমি শপিং। শপিং। আর একটা নোট আউট করি যে ধরলাম আমি একটা টি শার্ট কিনছি, এইটাই বললাম, ঠিক আছে। তো এখন যখন দিচ্ছি, আহ ও সরি, শিওর শিওর শিওর। সো আমার হচ্ছে কি এই ক্যাটাগরি বা নোট, এগুলো আমার মূলত স্ট্রিং আকারে যাবে, মানে কোনো একটা সেন্টেন্স যাবে, ঠিক আছে। সো সেন্টেন্স গেলে আমার তখন ক্যাটাগরি, এই টাইপটা আমার আর বলে দেওয়ার কোনো দরকার নাই। বলে না দিলেও আমার হচ্ছে এটা চলবে ঠিক মতো। ওকে। সো এখন যদি আমি সেম এটা আবার রান করি, সেম আর্গুমেন্ট দিয়ে, আশা করি আপনি নিশ্চয়ই দেখতে পারতেছেন কি লেখা আছে। সো সেমিস্টার আবার রান করছি, দেখেন আমার বলতেছে কি যে এক্সপেন্স অ্যাডেড সাকসেসফুলি টু এক্সপেন্সিভ ডট সিএসভি। ওকে। সো এখন কি হচ্ছে, এখন দেখেন আমার এটা কিন্তু সুন্দর মতো এই আমার ইয়েতে, এই ফাইলের মধ্যে অ্যাড হয়ে গেছে যে আমি 1,000 টাকা শপিং করছি, একটা টি শার্ট কিনছি। ওকে। সো এখন যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে ইউজার তো অ্যাড করতে পারলো, এখন ইউজার দেখবে কিভাবে যে তার কি কি হচ্ছে গিয়ে এক্সপেন্স করা হয়েছে। সেটার জন্য আমরা আরেকটা জিনিস আছে এই আর্গুমেন্ট পার্সারের ভিতরে, সুন্দর একটা জিনিস, সেটাকে বলে হচ্ছে আপনার সাব পার্সার। সাব সাব পার্সার মানে কি, আমার আপনার কোডের তো জাস্ট ফাংশনালিটি একটা না, একাধিক ফাংশনালিটি থাকতে পারে। সো একাধিক ফাংশনালিটি মানুষ কি বলে ডিফারেন্ট ডিফারেন্ট আর্গুমেন্ট দিয়ে ইউজ করবে। সো সেটার জন্য ডিরেক্ট আমরা এই পার্সারটা ইউজ না করে এইটার ভিতরে অন্য একটা সাব পার্সার বানাবো, ঠিক আছে। কিভাবে বানাই? সো ধরলাম আমি একটা সাব পার্সার, সরি, সাব পার্সার, সাব পার্সার্স একটা বানাবো, ঠিক আছে। সো সরি, ধরলাম আমি আগে একটা আমার অ্যাড করার জন্য, আমার এক্সপেন্স অ্যাড করার জন্য আমি হচ্ছে একটা কি বলে অ্যাড নামের একটা পার্সার বানাবো, ঠিক আছে। সো আমি অ্যাড পার্সার নামে একটা পার্সার বানাইতেছি। সো ওইটার জন্য আমার এই পার্সারের ভিতরে আমার আগে একটা সাব পার্সার ক্রিয়েট করা লাগবে। ওকে। সো সাব পার্সন আমি কিভাবে ক্রিয়েট করবো? সেম ওয়েতে একটা লিখতে গেলাম সাব পার্সার্স। সো সাব পার্সন আমি কিভাবে বানাবো যে আমি আমার ওই পার্সারের ভিতরে আমি জাস্ট অ্যাড সাব পার্সার্স, আমি হচ্ছে এটা হচ্ছে আমার ডিফারেন্ট ডিফারেন্ট কমান্ড, সো এই কারণে আমার ডেস্টিনেশন কমান্ড এই জিনিসটা দেওয়া লাগছে। এখন আপনাদের শুরুতে এই জিনিসটা কমপ্লেক্স লাগতে পারে, এটা কমপ্লেক্স, কিন্তু এরপরে আমরা যাব যখন ওই এপিআই যখন বানাবো তখন দেখবেন যে জিনিসগুলো অনেকটা ইজি হয়ে গেছে। সো আমি সাব পার্সন মূলত আমার কি করবে, অ্যাড সাব পার্সের জন্য আমি জাস্ট দিয়ে দিলাম, সরি, সাব পার্সর ডট অ্যাড পার্সর। এখানে আমি কি অ্যাড করব, আমি হচ্ছে অ্যাড নামের একটা সাব পার্সর অ্যাড করব। এটা করে মূলত কি হচ্ছে সেটা আপনারা একটু পরেই দেখবেন। এখন আমার ইউজার যখন আহ, কোনো কিছু অ্যাড করতে যাবে তখনই আমার শুধু অ্যামাউন্ট ক্যাটাগরি আর নোট লাগবে, অন্যথায় কিন্তু আমার এই জিনিসটা দরকার নাই। ওকে। সো আমি এই জিনিসটা ডিরেক্ট পার্সনের ভিতর না রেখে আমি হচ্ছে আমার অ্যাড পার্সনের ভিতরে জিনিসটাকে ইনসার্ট করে দিলাম। এখন এই যে ধরেন আপনার এক্সপেন্স গুলো দেখতে চাই, সেই ক্ষেত্রে কি করা লাগবে, আমার আরেকটা পার্সার বানাইতে হবে। এটা কিভাবে বানাবো? আমি ধরলাম নিজের ভিউ করবে যে দেখার জন্য, ভিউ পার্সার ইকুয়াল টু সাব পার্সার ডট অ্যাড পার্সার, সেম ওয়েতে জাস্ট ভিউ দিয়ে দিলাম। সো এখন আমি কি করব, যে যখন আমার ইউজার কোনো কিছু অ্যাড করতে চাচ্ছে তখনই সে শুধু তখনই আমরা শুধু এই অ্যাড এক্সপেন্স কোডটা রান করব, না হলে আমার জাস্ট শো করলেই হবে। এখন আমরা ফাইল রিড করব কিভাবে? একটু আগে যে আমি বলছিলাম যে আমি ওই ইটা চেঞ্জ করে, কি বলে এই ভ্যালুটা চেঞ্জ করে করে আমি দেখতে পারি, মানে রাইট রিড বা অ্যাপেন্ড সবকিছু করতে পারি, সেম ওয়েতে আমরা দেখি অ্যাড এক্সপেন্স। সো যখন, সরি, যখন ইউজার ভিউ করতে যাবে তখন কি করব আমরা, ওই ফাইলটাকে আমি হচ্ছে রিড মোড ওপেন করতেছি অ্যাজ ফাইল, অ্যান্ড আমি কি করব যে আমার ওই যে এইটা আছে কি বলে, আমার ওই ফাইলটাকে আমি জাস্ট প্রত্যেকটা জাস্ট রিড করে ইউজারকে প্রিন্ট করাই দিব, আর কিছু না। যে ফাইল ডট রিড, আমি রিড করতেছি, ধরলাম আমার সরাসরি আমি প্রিন্ট করে দিই যে ইউজার, আমি ফাইল রিড করে যা পাইতেছি ওইটা আমি জাস্ট ডিরেক্টলি প্রিন্ট করে দিব যে যখন দেখতে চাবে। সো এখন আমি কি করতে পারি যে আমার ওই আর্টস ডট, আমার যে আগে যে আর্টটা ছিল, সো আমার কমান্ড কি আছে, আমার কমান্ড ছিল দুইটা এখানে, ঠিক আছে। সো আমি দিচ্ছি ইফ
আমার ওই কমান্ডটা যদি হয় অ্যাড, তাহলে আমার ফাইল অ্যাড হবে, এক্সটেন্স অ্যাড হবে। আর যদি হয় আমার ভিউ আর ডট কমান্ড ইকুয়াল ইকুয়াল যদি হয় ভিউ, কারণ আমরা একটু আগে ওই জিনিসগুলো অ্যাড করছি, সো তখন কি হবে, তখন আমি জাস্ট ওই ভিউ এক্সটেন্স এই ফাংশনে রান করে দিচ্ছি এটা। ঠিক আছে। সো এখন আমরা, আমার একটু চলে আসছে, সরি। এখন আমরা এই জিনিসটা পুরা এটা রান করে দেখি যে আমি যখন ধরলাম পাইথন, আমি নতুন একটা অ্যাড করছি, কি বল, নতুন আমার কিছু সাব পার্সার অ্যাড করছি। তো এখন যখন আমরা দেখবো এটার মধ্যে হেল্প দেখবো যে ড্যাশ এইচ দিয়ে, তখন দেখেন আমার কি বলতেছে, অ্যাড বা ভিউ নামের আমার কিছু পজিশনাল আর্গুমেন্ট আছে। আর তাছাড়া আমি যদি দেখতে চাই কিভাবে অ্যাড করব, সো আমি যদি অ্যাড এ গিয়ে ডট এইচ দিই, তখন আমাকে বলবে যে অ্যাড কিভাবে করা লাগবে। আমি যদি ভিউতে গিয়ে ডট এইচ দিই, তখন আমাকে ভিউ কিভাবে করা লাগবে ওটা বলবো। তো আমি যদি ডিরেক্ট ভিউ লিখে এন্টার মারি, তখন দেখেন আমার পুরা জিনিসটা, পুরা যা যা আছে সবকিছু আমার শো করতেছে সুন্দর মতো। আর আমি যদি অ্যাড করতে চাই সেম ওয়েতে, অ্যাড অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট আমার লাগবে, যে ফর এক্সাম্পল আমি অ্যাড করলাম 300 টাকা। 300 টাকা আমার ক্যাটাগরি কি, বললাম ক্যাটাগরি এক্স, আমার নোট কি, নোট হচ্ছে ওয়াই, নোট ওয়াই দিলাম। এই যে আমার দেখেন এখানে আবার আগের মতো অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে। এখন আমরা ফার্স্ট এই প্রোগ্রামটা একটু বেশি টাইম নিয়ে নিচ্ছি, কজ এইখানে আমরা শুরুতে পাইথনের কিছু বেসিক বোঝানোর ট্রাই করছিলাম। বাট কথা হচ্ছে যে আমরা যখন পরের গুলোতে যাব, তখন দেখবেন যে আপনার আরো বড় টাইপের কাজ করা পাইথন কতটা ইজিয়ার। ওকে। সো আমাদের সিএলআই যে প্রজেক্টটা, ওটা আমার মোটামুটি রেডি। আমরা এখন চাইলে যে কোনো টাইম আমরা যে কোনো অ্যামাউন্ট অ্যাড করতে পারি। আর যখন আমার দেখা লাগবে, আমি জাস্ট আমার কোডটা রান করে আমি যদি ভিউ দেই, তখন আমি আমার সবকিছু সুন্দর মতো আমার কোডের আমার সিএলআই তে দেখতে পারি। ওকে। এখন কথা হচ্ছে যে আপনার ইউজাররা তারা কিন্তু সিএলআই সবাই ইউজ করতে পারে না। সিএলআই হচ্ছে জাস্ট যারা আপনার মতো, আপনার আমার মতো, জাস্ট যারা কোডিং পারে তারাই হয়তো সিএলআই ইউজ করতে পারবে, অন্যথায় না। সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আপনার সিএলআই এর পরিবর্তে আমরা একটা সুন্দর ওয়েবসাইটে দেখাইতে পারি আপনার সবকিছু, বা ওয়েবসাইট থেকে ইউজার চাইলে অ্যাড করতে পারে, রিমুভ করতে পারে। ঠিক আছে। সো আমরা এখন ওই দিকেই আগাই, যে আমরা এই সেম জিনিসটা আমরা করব, কিন্তু কিভাবে একটা আমরা এপিআই আকারে করতে পারি। ওকে। সো এখন আহ, আমরা ধরলাম আমাদের এটা একটা নাম দিয়ে দিই, আমরা এই ফাইলে কাজ করবো না, আমরা হচ্ছে সিএলআই এর কাজ শেষ আমাদের। আর হ্যাঁ, আমি কোড সবগুলাই হচ্ছে আমি গিটহাবে দিয়ে দিব, যাতে ইন্টারেক্টিভ সেটা আপনার সাথে শেয়ার করেন। এন্ড আমি গিটহাবে যখন দেবো, তখন একটু ক্লিন করে সুন্দর করে যাতে আপনারা বুঝতে পারেন, আমি নোটস অ্যাড করে দিব। সো এখন পুরোপুরি না বুঝলেও প্রবলেম নাই। আর এরপরে যেগুলো যাব, সেখানে আপনার আরো কিওয়ার্ডস গুলো আরো ইজিয়ার মনে হবে, কারণ এই জিনিসগুলো আমরা সচরাচর ইউজ করি না সিএলআই, যার কারণে হার্ড মনে হচ্ছে, বাট আমরা ওয়েবসাইট তো অলওয়েজ ইউজ করি। ওকে। সো এখন আমরা একটা বানানোর জন্য, সরি, আমরা একটা একটা এপিআই বানানোর জন্য আমরা যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে এই জিনিসটা, ফাস্ট এপিআই। ফাস্ট এপিআই কি, এটা নামের মতোই, আপনি অনেক ফাস্ট একটা এপিআই বানাইতে পারবেন, সেটা ডিপ্লয় করতে পারবেন। আপনি, আই মিন, এটা মারাত্মক ফাস্ট কাজ করা যায় এটা দিয়ে। এখন কিভাবে ফাস্ট কাজ করা যায়, চলুন আমরা শুরু করি। সেটা হচ্ছে আমরা আরেকটা ফাইল বানাই, ধরলাম আমরা ফাস্ট এপিআই নামে একটা ফাইল বানাই, ফাস্ট এপিআই ডট পাই। এখন ফাস্ট এপিআই নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমাদের কিছু এক্সটার্নাল প্যাকেজ লাগবে, কমিউনিটি প্যাকেজ। ঠিক আছে। এখানেও কিন্তু আমরা পাইথনের ইন্টারনাল একটা প্যাকেজ ইউজ করছি, আর্ক পার্স। বাট ফাস্ট এপিআই তে কাজ করার সময় আপনার ওই ফাস্ট এপিআই এর যে ই আছে, ফার্স্ট এপিআই এর যে আপনার প্যাকেজগুলো আছে, সেগুলো আমার লাগবে। ওকে। সো আমরা হচ্ছে ওই ফার্স্ট এপিআই তে মুভ করব, তার আগে আমাকে ওই ইন্টারেক্টিভ কেয়ার থেকে তাদের টিম আপনার সাথে কিছু কথা বলবে। সো আইড লাইক টু গিভ দেম দ্য ফ্লোর। সো আপু, আপনি চাইলে এখন স্টুডেন্ট সাথে কিছু কথা বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এখন রিকোয়েস্ট করবো সিয়াম ভাইয়াকে একটু আমাদের ক্যারিয়ার কথা নিয়ে বলার জন্য। সিয়াম ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ আপু এন্ড ভাইয়া আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি কাজী মারুফুর রহমান সিয়াম, ইন্টারেক্টিভ কেয়ারস এর ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে আছি। তো এতক্ষণ খুব সুন্দর একটা ডিসকাশন চলছিল। তো আসলে যারা আসলে পাইথন প্রোগ্রামিংটা শিখতে চাচ্ছেন,
এবং হয়তোবা তাদের বেসিক কোনো ধারণাও নাই। তো আমাদের আসলে কোর্সের মধ্যে টোটালটা আমরা ফোকাস করতেছি বিগিনার টু এক্সপার্ট লেভেলে। তো আপনারা একবার আমরা ধরেই নিব যে আপনারা কোনো কিছু জানেন না বা পারেন না। তো যারা আসলে কোর্সের থ্রুতে শিখতে চাচ্ছেন, আমাদের আসলে 16টা লাইভ ক্লাস নিয়ে একটি কোর্স রয়েছে, যেখানে লিড ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের সবার প্রিয় আকসাদুর রহমান স্যার থাকবেন। উনি ডেটা সায়েন্স কনসালটেন্ট হিসেবে বিডি জবসে কাজ করছেন কারেন্টলি। পাশাপাশি উনি অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে আছেন ইউআইইউ তে। আচ্ছা, তো এই কোর্সের মধ্যে মূলত আপনারা কি কি শিখছেন? সো পাইথনের একেবারে বেসিক থেকে স্টার্ট করে নামপাই পান্ডাস দিয়ে ডেটা ক্লিনিং, ফ্লাক্স দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ওয়েব অ্যাপ তৈরি করা শেখা, পাশাপাশি ক্লায়েন্ট কমিউনিকেশন সহ আরো অনেক কিছুই কোর্সের মধ্যে থাকবে। তো কোর্সে আমি ফার্স্টে বলে দিয়েছি যে 16টা লাইভ ক্লাস পাবেন এবং প্রজেক্ট অ্যাসেসমেন্ট, মানে আপনি ইন্ডিভিজুয়াল কিছু টাস্কও করতে পারছেন। 16টাই লাইভ ক্লাস থাকবে এবং লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন লাইফ টাইম এক্সেস সহকারেই থাকবে। তো আমাদের এই কোর্সটার মূলত আমরা প্রাইসটা হচ্ছে, রেগুলার প্রাইসটা হলো 3000 টাকা। বাট আমরা দেখছি যে আজকে অনেকেই জয়েন করেছেন আমাদের ওয়েবিনারটিতে। তো যারা আসলে ওয়েবিনারে জয়েন করেছেন তাদের জন্য আজকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত একটা হিউজ স্কলারশিপ রয়েছে। তো যারা আসলে জয়েন করতে চাচ্ছেন কোর্সটিতে, আমি আমার নাম্বারটি চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারেন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা এতক্ষণ যে জিনিসগুলো দেখছি এগুলা যেটা বললাম যে অনেকের কাছে একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট ইন্টারেস্টিং পার্ট স্টার্টস নাও, যদি অলরেডি লেট হয়ে গেছে। আহ, এখন ইন্টারেস্টিং কি, আমরা একটা এপিআই বানাবো। সো এপিআই বানাইতে হলে যেটা আমরা বললাম, আমরা হচ্ছে কিছু এক্সটার্নাল বা কমিউনিটি প্যাকেজ ইউজ করবো, ফর এক্সাম্পল ফাস্ট এপিআই। এখন ফাস্ট এপিআই আমরা আমাদের এই এখানে ইনস্টল করা লাগবে। এখন ইনস্টল করার আগে যেটা পাইথনে ইউজুয়ালি করা উচিত, আপনি পাইথনে কোড করবেন যখন আপনাদের এক্সটার্নাল প্যাকেজেস লাগবে, আপনি আলাদা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেবেন আপনার কোডের, আপনার এই কোডের ফাইলের মধ্যে। ওইটা কেন? যাতে আপনার, আপনি যদি সব কিছু একসাথে ইনস্টল করা শুরু করেন, আপনার ধরেন 10-20টা প্রজেক্ট আছে, সব প্রজেক্টের ফাইল সব প্রজেক্টের জন্য প্যাকেজ অন্য প্রজেক্টে নাও লাগতে পারে। সো এই জিনিসটা সেপারেট রাখার জন্য, প্লাস যখন অন্য কেউ আপনার কোডটা নিয়ে রান করতে যাবে তখন যাতে তারও কোনো সমস্যা না হয় সেই জন্য। কারণ আপনি ওই এনভায়রনমেন্ট থেকে একটা ছোট্ট একটা রিকোয়ারমেন্ট ফাইল বানাতে পারেন, যেটা হচ্ছে অন্যান্য জায়গায়, মানে অন্য যে কেউ চাইলে ইজিলি সব প্যাকেজগুলো ইনস্টল করে নিতে পারবে। সো আমরা ওটা কিভাবে করব? ওটা করার জন্য আমি যে কাজটা করবো সেটা হচ্ছে পাইথন ড্যাশ এম, আমি ভিএনবি নামে একটা প্যাকেজ আছে। সো এটা দিয়ে মূলত ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্ট বানানো যায়। আপনি চাইলে আরো আরো ভালো লেভেলের কিছু আছে, ফর এক্সাম্পল আপনার অ্যানাকোন্ডা আছে, মিনিকন্ডা আছে, যারা যেগুলোতে আপনার এই কাজগুলো আরো সুন্দর মতো করা যায়, কিন্তু ওগুলো একটু এক্সপার্ট লেভেলের। আমরা আপাতত টার্মিনালে থাকি। সো যখন আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছি, দেখবেন আমার এখানে সুন্দর একটা ডট ভিএনভি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সো আমার কি করা লাগবে, আমার হচ্ছে এই বিনের ভিতরে অ্যাক্টিভেট ফাইলটাকে আমার মূলত আমার এই এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করা লাগবে এখানে। সো ওইটা আমরা কিভাবে করব? যারা ম্যাক অথবা লিনাক্সে আছেন তারা কি করবেন, জাস্ট সোর্স ডট আপনার ওই অ্যাক্টিভেট ফাইলের যে পার্টটা, আমার এখান থেকে ডট বিএনভির ভিতরে বিন, তার ভিতরে অ্যাক্টিভেট, সো এটা আমি রান করতেছি। রান করলে আমার ওইটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। দেখেন আমার এখানে ওই এনভায়রনমেন্টের নামটা চলে আসছে। ঠিক আছে, আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি ডট ভিএনভি দিছি, আপনি চাইলে আপনার প্রজেক্টের নাম বা যা খুশি দিতে পারেন। যারা উইন্ডোজ আছেন তারা এখানে একটা ইএক্সি ফাইল পেয়ে যাবেন। সো ডিরেক্টলি ওইটা রান করলে হবে টার্মিনালে। অ্যান্ড এখন আমি যাই ইনস্টল করি কিনা, যে কোনো প্যাকেজ ইনস্টল করি, সেটা হচ্ছে আমার এই ভিএনবি ফোল্ডারের ভিতরেই থাকবে, যাতে আমরা সেপারেট রাখতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট। এখন আমি ইনস্টল কিভাবে করব? কথা হচ্ছে, আমার এই ফাস্ট এপিআই নিয়ে কাজ করার জন্য আমার দুইটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে ফাস্ট এপিআই আর একটা প্যাকেজ হচ্ছে ইউভিকন। আমরা একে একে বলতেছি যে আমার কোন কি জন্য কোনটা লাগতেছে। সো আমার লাগবে হচ্ছে ফাস্ট এপিআই অ্যান্ড ইউভিকন। সো যখন আমি ইনস্টল করতেছি, সরি, সো দেখেন আমার এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে দুটা। ইনস্টল হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো? আমি যদি লিখি ইম্পোর্ট ফাস্ট এপিআই অ্যান্ড, দেখেন আমার এখানে কোনো ইরর দেয় নাই। সো দ্যাট মিনস আমার এটা ইনস্টল হয়ে গেছে। আর আপনারা যারা ভিএস কোডে কোড করেন তাদের আমি এক্সপেক্ট করবো যে আপনারা যখনই কোড করবেন, আপনার হচ্ছে এক্সটেনশন থেকে আপনার পাইথনের একটা এক্সটেনশন আছে, পাইথন অফিসিয়াল, এই যে পাইথন, এটা ইনস্টল করে নেবেন। তাহলে হচ্ছে আপনার এই বিভিন্ন ইরোটিও থাকলে ওটা আপনার ডিরেক্টলি কোডের মধ্যে এখানে দেখাবে।
ওকে, সো এখন আমরা ফার্স্ট এপিআই তো বুঝলাম যেটা আমরা ইউজ করবো, বাট ইউভিকর্ন কি? ইউভিকর্ন হচ্ছে আপনার একটা, যেমন আমি যদি ইউভিকর্নের ওয়েবসাইটে যাই, ইউভিকর্ন, অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট এটা হচ্ছে একটা এএসজিআই ওয়েব সার্ভার। সো এটা মূলত কি করে, আপনার পাইথনের যে আপনি যে সার্ভারটা বানাবেন সেটাই মূলত আপনার ইউভিকর্ন আপনার রান করতে হবে। অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে রান করার, ফার্স্ট এর নিজস্ব একটা আলাদা প্রোগ্রামও আছে, বাট ইউভিকর্নটাই বেশি ওয়াইডলি ইউজড হয়, যার কারণে আমরা এটা দিয়ে স্টার্ট করতেছি। সো আপনার এপিআই কিভাবে বানাবেন? ফার্স্ট অফ অল আপনার একটা ফাস্ট এপিআই অ্যাপ বানাইতে হবে। ওকে, সো আমি এক কাজ করি, আমি ফাস্ট এপিআই ডিরেক্টলি, শুধু ফাস্ট এপিআই না করে ফাস্ট এর ভিতরে আমার যে প্যাকেজটা মূলত লাগবে সেটা আমি ই করি, ফ্রম ফাস্ট এপিআই, সরি, ইম্পোর্ট ফাস্ট এপিআই। ওকে, অ্যান্ড নাও হোয়াট আই ক্যান ডু ইজ অ্যাপ ইকুয়াল টু আমার একটা ফাস্ট এপিআই অ্যাপ লাগবে আমার। ওকে, সো এখন আমি তো একটা অ্যাপ পাইলাম, এই অ্যাপটা কি আমরা যাচ্ছি একটু পর একটু পরে দেখতে পারবেন। এখন যখন আমার কোনো একটা এপিআই বানাইতে হবে, আমি জাস্ট কি করতে পারি, আমি হচ্ছে জাস্ট অ্যাপ ডট গেট, এই অ্যাড জিনিসটা কি সেটা হচ্ছে আমরা একটু পরে আসতেছি এটাতে। এটা হচ্ছে আমি যদি ধরেন আমার জাস্ট কেউ যদি আমার ইয়েতে যায়, আমার হচ্ছে অ্যাপটার ভিতরে ঢুকে তাকে আমি কোনো একটা কিছু দেখাবো। সো অ্যাপ ডট গেট, আমি একটা ফাংশন লেখা লাগবে এখানে, যে আমি লিখলাম যে হ্যালো নামে একটা ফাংশন আছে আমার। এই ফাংশনে কি করে, কিছুই না, জাস্ট রিটার্ন, ও কি রিটার্ন করবে, ও রিটার্ন করবে একটা মেসেজ, যে ফর এক্সাম্পল ওয়েলকাম, দ্যাটস ইট, নাথিং এলস। এখন এটা করে আমাদের কি হইলো, এটা হচ্ছে আমরা এই যে এই জিনিসটা দেখতেছেন অ্যাট অ্যাপ ডট গেট স্ল্যাশ, এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা ডেকোরেটর। পাইথনের ডেকোরেটর কি, আপনি কোন একটা ফাংশনের মধ্যে আরো এক্সট্রা কিছু ফাংশনালিটি অ্যাড করতে চান, সেটাই, সেটার জন্য মূলত ডেকোরেটর ইউজ করে। সো ফার্স্ট এপিআই বানানো ডেকোরেটর হচ্ছে এটা, যেটা কিনা এই ফাংশনটাকে একটা আমার এপিআই এন্ড পয়েন্ট আকারে বানায় দিবে। এখন আপনার কি বলে, এই আহ, এই পাথে আমি আমি যখন ফার্স্ট অফ অল কোডটা রান করি, রান করবো কিভাবে, আমি আমি লিখবো ইউভিকর্ন, আমার ইউভিকর্নের ইউজ করে যেহেতু আমার রান করা লাগবে এটাকে, আমরা ইউভিকর্ন, আমি হচ্ছে ফার্স্ট এপিআই ফাইলের ভিতরে আমি কি করব, ফার্স্ট এপিআই ফাইলের ভিতরে আমার হচ্ছে একটা অ্যাপ নামের অ্যাপ আছে। ওকে, সো আমি এটাকে জাস্ট যদি, সরি, আমার এটা কি বলতেছে, এক মিনিট, আমি কি স্পেলিং ভুল লিখছি কোথাও? না, এটা বলছে ফার্স্ট এপিআই, আচ্ছা আমি হয়তো স্পেলিং ভুল লিখতেছি। আমি ডিরেক্টলি এটা ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে এরপরে আমি ফার্স্ট এপিআই ইম্পোর্ট করে এটার ভিতর থেকে ফার্স্ট এপিআই অ্যাক্সেস করার ট্রাই করি। ফার্স্ট এপিআই ডট ফার্স্ট এপিআই, সরি, ফার্স্ট, জাস্ট গিভ মি আ মোমেন্ট, এটা এরকম করতেছি কিনা নট শিওর বলি। আমার প্রবলি এটা প্রপারলি ইনস্টল হয়নি, লেটস ট্রাই টু ইনস্টল ইট অ্যাগেন অ্যান্ড সি। আচ্ছা, let's see from their website what's happening here.
আচ্ছা, আমরা ছোট্ট একটা 2 মিনিটের ব্রেক নেই, বিকজ আই থিঙ্ক আমার কোনো একটা ইনফ্রাগ্রামের সমস্যা হচ্ছে। সো 2 মিনিট পরে আমি আবার একটু ব্যাক করতেছি। আমি আপুকে একটু বলতেছি, আপনি 2 মিনিট জাস্ট একটু টাইম দেন আমাকে। শিওর। ওকে, again the mistake was actually silly. And thank you for mentioning it. হ্যাঁ, আমি হচ্ছে আমার ফাইল নেমটাও আমি ফার্স্টে পেয়ে দিছিলাম। সো আমার ফাইল নেম ফার্স্টে পেয়ে দেওয়ার কারণে জিনিসটা হয়েছে যে পাইথন হচ্ছে আমার এই ফাইল থেকেই আবার এটাকে ইম্পোর্ট করার ট্রাই করতেছিল। সো দ্যাটস ওয়াই ইট ওয়াজ ফেইলিং, কজ আমি যখন ফর্ম লিখতেছি তখন যদি এই ফাইল এই নেমের কোনো কিছু আমার কারেন্ট ডিরেক্টরিতে পায়, সো তখন হচ্ছে সেই জিনিসটাকেই নিয়ে নেবে। অন্যথায় হচ্ছে ও ওই প্যাক ওর যে ইনস্টল প্যাকেজ আছে সেখানে সার্চ করে দেখবে। সো অ্যাপারেন্টলি আমার এই ফাইলের নেম ছিল আগে fastAPI.py, অ্যান্ড দ্যাটস ওয়াই হোয়াট হ্যাপেন্ড ইজ আমার এই ফাইল থেকেই আমার ফার্স্ট এপিআই ইম্পোর্ট করা ট্রাই করতেছিল। সো আই উড সাজেস্ট সবাই এই নামটা ঠিক করে দিবে। আমি যে নাম দিচ্ছি আমি খেয়ালও করি নাই। সো এখন আমি যে লিখলাম সেম থিং, কোড আমি চেঞ্জ করি নাই, আমি জাস্ট ফাইল নেমটা চেঞ্জ করছি। সো আমি রান করব কিভাবে? আমার রান করার জন্য আমার ফাইলের নেমটা দেওয়া লাগবে ফার্স্ট এপিআই। আমি ফাইলের নেম হচ্ছে ফার্স্ট এপিআই অ্যাপ। ওকে, সো এটার ভিতরে আমার যে অ্যাপ নামে যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ নামে সেটাকে আমি রান করবো। সো আমি যদি এবার ইন্টার দিই, দেখেন এখন কিন্তু আমার কোডটা রান হচ্ছে। সো আমি যদি এখন এই লিঙ্কটাকে কপি করি, কপি করে গিয়ে আমি ব্রাউজারে আমি যদি পেস্ট করি, সো দেখেন আমার কিন্তু সুন্দর একটা ওয়েলকাম মেসেজ দেখাচ্ছে। আমি যে জিনিসটা এখানে লিখে দিছিলাম, যে জিনিসটা আমি এখানে লিখে দিছিলাম ওই জিনিসটাই কিন্তু আমার এখানে শো করতেছে। ওকে, সো এখন কাহিনী হচ্ছে যে আমি চাই যে হ্যাঁ, আমি যাতে একটু আগে যে এক্সপেন্স ট্র্যাকারটা বানাইলাম সেটা আমার এখানেও আমি হচ্ছে এপিআই দিয়ে কিভাবে কাজ করবে সেটা। সো ওটার জন্য আমি কি করতে পারি? আমার সেম ওয়েতে ধরলাম আমি আবার ফাইলের ঝামেলায় না যাই, আমি জাস্ট এবার ট্যারে রাখতেছি যে আমি চাইতেছি না এই জিনিসটাকে আবার কমপ্লেক্স করতে, যে আমি ট্যারে রাখতেছি। এর মধ্যে আমি এক এক করে ওই ডিকশনারি গুলা পুশ করবো। ওকে, সো আমার কি কি এপিআই থাকতে পারে? আমার এপিআই থাকবে হচ্ছে আমার একটা অ্যাড, একটা হচ্ছে আমার ভিউ। ওকে, সো আমি যখন অ্যাপ ডট সো ফার্স্ট অফ অল আমি অ্যাপ ডট পোস্ট, আমি কি করব, পোস্ট স্ল্যাশ অ্যাপে যদি আমার একটা পোস্ট রিকোয়েস্ট আছে, আমি পোস্ট রিকোয়েস্ট একটু পরে বলতেছি যে আমার অ্যাড এক্সপেন্স নামে একটা ফাংশন রান হবে, যে ফাংশন কি করবে আমার আলটিমেটলি জাস্ট ওই এক্সপেন্সটা অ্যাড করবে। আমি আবার জাস্ট লিখে রাখতেছি, পরে লিখবো এক্সপেন্স অ্যাড, সরি অ্যাড। ওকে, সো এখানে আমি যে পোস্ট রিকোয়েস্ট কেন, কারণ আপনি যদি ওই এইচটিটিপি রিকোয়েস্টের ডেফিনেশন দেখেন, যখন আপনি কোনো ডাটা অ্যাড করতে যাবেন কোনো একটা ইয়েতে, কোনো একটা জায়গায়, সো তখন আপনার কোনো ডাটাবেজে বা আপনার কোনো কোডের মধ্যে তখন আপনার পোস্ট রিকোয়েস্ট দেওয়া উচিত। কোনো ডাটা রিট্রিভ করার জন্য আপনার গেট রিকোয়েস্ট, আপডেট করার জন্য পুট রিকোয়েস্ট, ডিলিট করার জন্য ডিলিট রিকোয়েস্ট, বেস্ট কিছু আপনার এইচটিপি রিকোয়েস্টের ফর্ম আছে। ওকে, সো আমার যখন সরি এটা অ্যাড হবে, অ্যাড না, আমার যখন এই ইয়েতে কি বলে এখানে কেউ যখন আমার স্ল্যাশ অ্যাড একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাবে, এখন তো সে শুধু খালি খালি পোস্ট রিকোয়েস্ট পাঠাবে না, ডাটা লাগবে। কি কি লাগবে? আমার অ্যামাউন্ট, আমার লাগবে হচ্ছে ক্যাটাগরি, আমার লাগবে হচ্ছে নোট। ওকে, সো এখন স্যার আমি এগুলো অ্যাড করে দিই। অ্যামাউন্ট হচ্ছে আমার ফ্লোট, ক্যাটাগরি স্ট্রিং, আমার নোট স্ট্রিং। ওকে, সো যখন আমার কেউ একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে এইভাবে, আমি কি করব, আমি জাস্ট আমার ওই এক্সপেন্সেস এর ভিতরে আমি অ্যাপেন্ড করে দিব। কি অ্যাপেন্ড করব? অ্যাপেন্ড করব হচ্ছে আমার অ্যামাউন্ট, ওই আগের মতো আমরা যেভাবে করতেছিলাম। আমার ক্যাটাগরি, ক্যাটাগরি কিন্তু আমার স্পেলিং ঠিক আছে, ক্যাটাগরি অ্যান্ড কি আছে, কি করবো, নোট, নোট। ওকে, সো এখন আমি যদি ব্রাউজারে স্ল্যাশ অ্যাডে যাই, আমরা একটা ইরর দেখবো, ডিটেল নট ফাউন্ড। একটু বড় করে দিচ্ছি, ডিটেল নট ফাউন্ড। ওয়াই? আমি তো একটা বানাইছি। নট ফাউন্ডের রিজন হচ্ছে আমি যখন ব্রাউজার থেকে কোনো একটা লিঙ্কে যাই, সে সরাসরি গেট রিকোয়েস্ট দেয়, অ্যাড রিকোয়েস্ট, সরি পোস্ট রিকোয়েস্ট না। সো যেহেতু আমার অ্যাডের জন্য কোনো গেটের হ্যান্ডলার নাই, দ্যাটস ওয়াই আমার এটা নট ফাউন্ড বলতেছে। এখন ফার্স্ট টিপে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যখনই এপিআই গুলো লিখতেছি, লেখার সাথে সাথে আমার একটা এপিআই ডকুমেন্টেশন ক্রিয়েট হচ্ছে। ডকুমেন্টেশনটা কি? আমি যদি স্ল্যাশ ডক্সে যাই, দেখবেন যে আমার সুন্দর মতো কিন্তু একটা হয়েছে, কি বলে, একটা ফার্স্ট এপিআই এর সুন্দর মতো একটা ডকুমেন্টেশন চলে আসছে। এখানে শুধু শুধু হ্যালো আসছে। হ্যাঁ, হ্যালোটা কেন আসছে? শুধু আমার নাই কেন, এই অ্যাড ফাংশন নাই কেন? কারণ আমার অ্যাপটা হচ্ছে
আমার যা আগে চলতেছিল, আমি যে ফাইল চেঞ্জ করছি ও জানে না। এখন এটা বোঝানোর জন্য যে না আমার ফাইল চেঞ্জ করলে ও অটোমেটিক আপডেট করে নেবে, ওটার জন্য আপনার ড্যাশ ড্যাশ রিলোড নামের একটা আর্গুমেন্ট পাস করতে হয়। তাইলে ও কি করবে, যে যখন আমার ফাইলে কোনো চেঞ্জেস আসবে অটোমেটিক্যালি ওই সার্ভারটা রিস্টার্ট করবে। সো এবার যদি আমি যে রিফ্রেশ মারি, দেখেন আমার একটা হ্যালো আছে, আমার একটা অ্যাডও আছে, দুইটাই আমার এখানে আছে। ঠিক আছে, এখন চলুন আমরা এখান থেকে ডিরেক্টলি আমরা চাইলে ওই এন্ড পয়েন্ট গুলো ট্রাই করে দেখতে পারি। একটু ছোট করতেছি, হ্যাঁ। ডিরেক্টলি আমি এখান থেকে এন্ড পয়েন্ট গুলো ট্রাই করে দেখতে পারি। কিভাবে দেখবো, জাস্ট ট্রাই ইট আউট অ্যান্ড এক্সিকিউট। এই দেখেন আমার কিন্তু এই মেসেজ ওয়েলকাম চলে আসছে। এখন আমি এই অ্যাডটা কিভাবে ট্রাই করব, আমি ট্রাই ইট আউট, আমি একটা অ্যামাউন্ট দিই 500 টাকা, যে ক্যাটাগরি ফুড সেম, আমি কাচ্চি দিয়ে দিই, আবার কাচ্চি। যদি এক্সিকিউট করি, সো দেখেন ও এখন নাল দিছে, কারণ আমি এখান থেকে কিছু রিটার্ন করি নাই। যদি আমি রিটার্ন করতাম তাহলে আমার ওটা রেসপন্স করতো। ফর এক্সাম্পল আমি বলে দিই যে আমার যে এক্সপেন্সটা অ্যাড হয়েছে, যে নিউ এক্সপেন্স, আমার নিউ এক্সপেন্সটাই ধরলাম এইটা। আর আমি এখানে জাস্ট নিউ এক্সপেন্সটাকে পাস করে দিই অ্যান্ড রিটার্ন নিউ এক্সপেন্স। ওকে, সো এবার যদি আমি একটা রিফ্রেশ মারি, রিফ্রেশ মারি যদি আবার যদি ট্রাই করি যে 500 টাকা, আমার এটা কি ফুড, এরপরে কি আমার কাচ্চি। ওকে, সো দেখেন ও কিন্তু আমাকে অ্যাড করছে। এখন অ্যাড করছে কিনা এটা আমরা একটু পর আবার ওই আরেকটা ভিউ ফাংশন বানায় দেখবো, এন্ড আমাকে ওটা রিটার্ন করে দিছে। ওকে, সো এখন আমরা যে কাজটা করবো, আমরা একটা ভিউ এর জন্য আরেকটা এন্ড পয়েন্ট বানাই, এটা ফার্স্ট বানায় ফেলি। যেহেতু আমরা অলরেডি জানি কিভাবে বানাই, যে ভিউ, যে যখনই কেউ ভিউ করতে যাবে তখন কি তাকে ফুল যে এক্সপেন্সের লিস্ট আছে সেটা পাঠিয়ে দিবে। ওকে, সো এখন আমি যদি আমার এখানে যাই, গিয়ে একটা রিফ্রেশ মারি, রিফ্রেশ মারার পরে আমি সেম ওয়েতে আবার অ্যাড করি। তো কাহিনী হচ্ছে আমি বারবার কেন অ্যাড করতেছি, কারণ যখন আমি হচ্ছে আমার ফাইলটা রিফ্রেশ হচ্ছে, আহ, বা আমি চেঞ্জ করছি কোনো কিছু, সার্ভারটা আবার রিস্টার্ট হচ্ছে, যার কারণে আমার আগের ডাটাগুলো চলে যাচ্ছে। ওকে, আমি যে এবার যদি ট্রাই আউট দিই, এই ভিউটাকে দেখেন আমার ওই একটা কিন্তু চলে আসছে, যে আমি একটা কাচ্চি অ্যাড করছিলাম। আবার যদি আরেকটা কিছু অ্যাড করি এখান থেকে আবার ট্রাই করে, যে আমি 400 টাকা ট্রান্সপোর্ট আমি দিলাম রিক্সা। সো আমি যদি এটা এক্সিকিউট করি, যে 400 রিক্সা ভাড়া গেছে, আমি যদি আবার ভিউ করি তাহলে দেখবেন যে আমার দুইটাই কিন্তু এখানে চলে আসছে। এখন এই জিনিসটা আপনি এখানেও ট্রাই করতে পারেন, আবার পোস্টম্যানও ট্রাই করতে পারেন। তবে আমরা এটা যে বানাচ্ছি এটা মূলত আমরা ইউজ করব হচ্ছে কোথায়, আমরা কোনো একটা ফ্রন্ট এন্ড থাকলে সেই ফ্রন্ট এন্ডে আমি হচ্ছে এই এপিআইটা ইউজ করব। এখন আপনার ফার্স্ট এপিআই এর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনার ফার্স্ট এপিআই এর সাথে পাইডান্টিক নামের আপনার হচ্ছে একটা অ্যাড করা থাকে, কি বলে, আরেকটা প্যাকেজ অ্যাড করা আছে। সো ওইটা কি করে আমি দেখাচ্ছি এখনই, যে ফ্রম পাইডান পাইডান্টিক ইম্পোর্ট বেজ মডেল। সো বেজ মডেল নামে একটা কিছু আমি ইম্পোর্ট করতেছি। এটা করে কি হবে, আমি একটা ক্লাস বানাই, যে ক্লাস আমার একটা এক্সপেন্স নামে একটা ক্লাস থাকবে, যেটা এক্সটেন্ড করবে আমার বেস মডেলকে। এন্ড এটার মধ্যে কি কি থাকবে আমার, এটার মধ্যে আমার থাকবে হচ্ছে অ্যামাউন্ট ফ্লোট, ক্যাটাগরি স্ট্রিং, নোট স্ট্রিং। এখন আমি কি করব, আমি হচ্ছে এই পুরাটাকে না নিয়ে আমি জাস্ট নিব এক্সপেন্স, সেটা কি আমার ওই এক্সপেন্স টাইপের একটা কিছু আমি ইম্পোর্ট নিচ্ছি। সো আমি জাস্ট এখানে আমার, সরি এক্সপেন্স না, একটা এক্সপেন্স নিচ্ছি আমি, এক্সপেন্সটাকে আমি অ্যাপেন্ড করে দিচ্ছি অ্যান্ড ওইটাকে আমি রিটার্ন করে দিচ্ছি আবার। ওকে, এখন এটা করে আমার কি হইলো, আমি যদি আমার এখানে গিয়ে একটা রিফ্রেশ মারি, দেখবেন যে আমার অ্যাড এক্সপেন্সের ভিতরে কিন্তু আগে যে প্যারামিটার ছিল এখানে প্যারামিটারটা নাই, আমার একটা বডি হয়ে গেছে। কারণ আমি যখন কোনো একটা কিছু রিকোয়েস্ট করব, পোস্ট রিকোয়েস্ট, তখন ইউজুয়ালি আমার ডিরেক্টলি এই ইয়েতে কি বলে, আমার এই ফাইলে, সরি, প্যারামিটার পাস করার থেকে বডি পাস করা বেটার, কজ এটা মোস্ট অফ দ্য টাইম এইচটিটিপিএস রিকোয়েস্টে হিডেন থাকে। সেগুলো আমরা পরেও জানতে পারবো। সো এখন কি হবে, আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যখনই আমি ওই ক্লাসটা অ্যাড করছি তখন দেখবেন স্কিমার ভেতরে এই এক্সপেন্স নামের একটা অন্য একটা অ্যাড হয়েছে, কি বলে এটাকে, একটা স্কিমা এখানে অ্যাড হয়েছে। এতে আমার কি সুবিধা হয়েছে, সুবিধা হচ্ছে গিয়ে আমি এই জিনিসটা, এই সেম মডেলটা আমি অনেক জায়গায় রিইউজ করতে পারবো। ওকে, যে আমার আরো কিছু দরকার, আমার কি বলে এক্সপেন্স ট্র্যাকারের জন্য আমার ধরেন আমি আরো কিছু এন্ড পয়েন্ট বানাইলাম যে আরো নতুন নতুন কাজ করবে।
সো তখন আমি ডিরেক্টলি এই ক্লাসটা ইউজ করতে পারবো। সো পাইথন যেহেতু ডিরেক্টলি টাইপ না, মানে স্ট্রিক্টলি টাইপ না পাইথন, বাট এই জিনিসগুলো ইউজ করে আমরা একটু বেটার ডেভেলপার এক্সপিরিয়েন্স পাইতে পারি। অ্যান্ড অলসো আপনি যখন এই ব্যাকএন্ডটা ফ্রন্ট এন্ডের ইঞ্জিনিয়ার কাছে দিবেন, তখন সে আহ, ভালোভাবে বুঝতে পারবে যে কি কি অ্যাকচুয়ালি কোথায় কোথায় ইউজ হয়েছে। ওকে, সো আমরা এই তো আপনি আপনার সবাই তো দেখছেন যে আমরা ফার্স্ট এপে ইউজ করে এই ছোট্ট একটা ফাইলের মাধ্যমে যা আমরা কত কিছু করতে পারছি একসাথে। আমাদের একটা এপিআই রেডি হয়েছে, আমাদের হচ্ছে একটা ডকুমেন্টেশন রেডি হয়ে গেছে, অ্যান্ড কথা হচ্ছে যে পুরো জিনিসটা জাস্ট এই পিচ্ছে একটা ফাইলের মধ্যে। এখন কথা হচ্ছে যে পাইথনে জাস্ট ফাস্ট কাজ করার জন্য আপনার এটা যেমন বেটার, প্লাস ফার্স্ট এপিআই কিন্তু পারফরমেন্স দিক থেকে অনেক বেটার। এন্ড আমরা এখানে জাস্ট একটা অ্যারের ভিতর, সরি লিস্টের ভিতর রাখতেছি। আপনি যখন যদি চান, আপনি চাইলে আপনার ডেটাবেস বা আপনি অন্য যে কোনো কিছুতে, আপনার ভেক্টর ডেটাবেস হোক, আপনার রেডিস হোক, যেখানে খুশি আপনি ডাটা রাখতে পারবেন। আপনি চাইলে পরবর্তীতে এখানে আপনার অথেন্টিকেশন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এটাকে আর কমপ্লেক্স না বানাই, আমরা হচ্ছে আমাদের পরের স্টেপে যাই, এন্ড সেটা হচ্ছে আমাদের ইউআই। সো আমরা ব্যাকএন্ড বানায় ফেলছি। এখন ধরেন আমরা একটা চাচ্ছি যে না, আমাদের এই ইয়ের থেকে শুধু এপিআই না, আমরা হচ্ছে ডিরেক্টলি ইউআই ইউজ করব বিভিন্ন কাজের জন্য, মানে একটা ওয়েবসাইট থাকবে। সো ওইটা কিভাবে করব? ওইটার জন্য আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে স্ট্রিমলিট। এখন স্ট্রিমলিট কি? স্ট্রিমলিট ওদের ওয়েবসাইটে বলা আছে ফাস্টার ওয়ে টু বিল্ড অ্যান্ড শেয়ার ডাটা অ্যাপস। হচ্ছে আপনি ওয়েবসাইটের কথা মাথায় আসলে সবার আগে কিন্তু মাথায় আসছে আমার জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করা লাগবে। ঠিক আছে, অনেকে আছে জাভাস্ক্রিপ্ট হেট করেন, বাট জাভাস্ক্রিপ্ট অত খারাপ কিছু না, যথেষ্ট ভালো। আহ, কিন্তু কথা হচ্ছে যে আপনি ধরেন পাইথনেই কাজ করেন অ্যান্ড আপনি পাইথন থেকে মুভ করতে চাচ্ছেন না। সো ডোন্ট থিঙ্ক দ্যাট যে আপনার ব্যাক মানে ফ্রন্ট এন্ডে আপনি কাজ করতে পারবেন না, বা এটা জানা ফ্রন্ট এন্ডে কাজ করলে আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট সবকিছু শেখা লাগবে, এটা মনে করেন না। কারণ আপনার ছোটখাটো, ইভেন মডারেট সাইজের অ্যাপও আপনি চাইলে স্ট্রিমলিট দিয়ে বিল্ড করে সবার সাথে শেয়ার করতে পারেন। সো চলেন আমরা এই সেম জিনিসটাই আমরা হচ্ছে একটা ইউআই সহ রেডি করি। ওকে, সো এবার আমি আর একটা ফাইল বানাই, সেম ভুল করতেছি না। আমি এবার স্ট্রিমলিট অ্যাপ ডট পাই নামের একটা ফাইল বানাই। ওকে, সো স্ট্রিমলিটে মূলত কি করে? স্ট্রিমলিট, ও ফার্স্ট অফ অল আমার স্ট্রিমলিট ইনস্টল করা লাগবে। এখন আমি স্ট্রিমলিট কিভাবে ইনস্টল করব? যে একটু আগে যে আমরা করছিলাম, আমরা যে আপনার পিপ ইউজ করে ইনস্টল করলাম ফার্স্ট এপিআই এন্ড ইউভিকর্ন। সো সেম ওয়েতে আমরা স্ট্রিমলিটও ইনস্টল করতে পারবো। সো পিপ ইনস্টল স্ট্রিমলিট দিলে আপনার হচ্ছে এই স্ট্রিমলিটটা ইনস্টল হয়ে গেল। এখন ধরেন আমি হচ্ছে ইনস্টল শেষ হোক, আশা করি শেষ হয়ে যাবে একটু দেখতে। সো আমি কি করবো, ফর্ম স্ট্রিমলিট, সরি স্ট্রিমলিট স্পেলিং আমি ভুল লিখছি, স্পেলিংটা ঠিক করা লাগবে। ফ্রম স্ট্রিমলিট import st, sorry, import streamlit as st। আমি st নামে স্ট্রিমলিটটাকে ইম্পোর্ট করলাম। st কেন? কারণ পাইথনে হচ্ছে বেশ কিছু প্যাকেজের জন্য কিছু কমিউনিটি নেম আছে। ফর এক্সাম্পল পান্ডা সুইচ লেখে পিডি দিয়ে, নাম পাই লেখে এনপি দিয়ে প্রকাশ করে। জাস্ট শর্ট ফর্মটাকে ইউজ করতেছি যাতে আমি আমার বারবার স্ট্রিমলিট স্ট্রিমলিট না লেখা লাগে। এখন আসলে স্ট্রিমলিট দিয়ে একটা ওয়েব অ্যাপ বানানো বা ওয়েবসাইট বানানো কতটুকু সহজ সেটা আমি এখনই দেখাইতেছি। আপনি যদি লেখেন এসটি ডট টাইটেল, টাইটেল আমি দিলাম, আমার টাইটেলটা হচ্ছে এক্সপেন্স ট্র্যাকার। ওকে, এখন আমি যদি লিখি স্ট্রিমলিট রান, আমার ফাইলের নেমটা আমি পাস করে দিই স্ট্রিমলিট অ্যাপ ডট পাই। আমি যদি রান করি, জাস্ট ফর দেখেন ব্রাউজার অটোমেটিক ওপেন হয়ে গেছে এন্ড হিয়ারস দ্য ওয়েবসাইট এক্সপেন্স ট্র্যাকার। এখন এখানে আপনি কি করতে পারেন? হ্যাঁ, এখানে আমার কি লাগবে? আমার হচ্ছে আমার এক্সপেন্স গুলো দেখা লাগবে, এক্সপেন্স অ্যাড করা লাগবে। সো লেটস ক্রিয়েট দ্যাট ভ্যারিয়েবল এগেইন ফর সেভিং এক্সপেন্সেস, এক্সপেন্সেস। ওকে, সো আমরা এখানে অ্যাড করবো আস্তে আস্তে, বাট আগে আমরা এক এক করে সামনে আগে। ফার্স্ট অফ অল আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে একটা, ধরলাম কিছু ইনপুট দরকার আমার, তাই না? যেহেতু আমার ওই ইগুলো অ্যাড হবে আস্তে আস্তে, আমি অ্যাড করবো ইউআই থেকে সরাসরি। সো এসটি ডট, আমি যদি লিখি নাম্বার ইনপুট, তখন ও কি করবে? ও হচ্ছে একটা নাম্বার ইনপুটের ফর্ম বানাবে। ওকে, সো এসটি ডট নাম্বার ইনপুট নিলাম আমি অ্যামাউন্ট, তারপর ধরলাম এসটি ডট টেক্সট ইনপুট নিয়ে একটা, ও কি করবে? ওই
ক্যাটাগরি নিবে। আমি একটু পরে ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি আসলে এখানে কি হচ্ছে। ক্যাটাগরি এসটি ডট ধরলাম, আমার আর কি থাকতে পারে, নোটস, যেটা আমি একটা টেক্সট এরিয়া নেই, টেক্সট এরিয়া, সো নোটস। ওকে, সো এখন যদি আমরা ওয়েবসাইটে ব্যাক করি, রিফ্রেশ মারি, দেখেন আমার কিন্তু সুন্দর একটা ফর্ম চলে আসছে এখানে। এখন ফর্ম আসছে ভালো কথা, সাবমিট করার বাটন লাগবে আমার। সো আমি যদি লিখি এসটি ডট বাটন, জাস্ট লিখে দিলাম সাবমিট, অ্যান্ড রিফ্রেশ মারি, দেখেন আমার কিন্তু সবকিছু হয়ে গেছে এখানে। এখন আমার ইউজার যদি কোনো কিছু, কোনো একটা কিছু অ্যাড করে বা কিছু করে, সো ওইটা আমি এই এক্সপেন্সের ভিতরে ঢুকাবো কিভাবে? সো ইউজার এই নাম্বার ইনপুট যাই লিখুক না কেন, আমি এটা ওই জিনিসটা রিটার্ন করে। তো ফর এক্সাম্পল আমি যদি লিখি এখানে অ্যামাউন্ট ইকুয়াল টু এসটি ডট নাম্বার ইনপুট, সো ইউজার যাই লিখবে অ্যামাউন্টে, আমার এই ভ্যারিয়েবলে সেই জিনিসটা সেভ হয়ে যাবে। এরপরে লিখলাম ক্যাটাগরি ইকুয়াল এসটি ডট ইনপুট ক্যাটাগরি, অ্যান্ড অ্যাট লাস্ট নোটস ইকুয়াল টু এসটি ডট টেক্সট নোটস। এখন বাটন ক্লিক করলে তো কোনো একটা কাজ করবে, তাই না? বাটনে তো আর আপনার কি বলে কোনো একটা ভ্যালু আসবে না। সো ওইটার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, আমি যদি ইফ যদি বাটনটা কেউ প্রেস করে, তাহলে আমি কি করব? তাইলে আমি জাস্ট এক্সপেন্সেস ডট অ্যাপেন্ড, আমি কি অ্যাপেন্ড করতেছি এখানে? ওই আগের মতোই, আগে যেভাবে করছিলাম আমরা, অ্যামাউন্ট কি হবে, অ্যামাউন্ট ক্যাটাগরি, আমার কি হবে এখানে, সরি, ক্যাটাগরি অ্যান্ড অ্যাট লাস্ট নোটস, আমরা ধরলাম নোটস। ওকে, সো যখনই বাটনে ক্লিক করবে তখন আমার সুন্দর মতো এই জিনিসগুলো এক্সপেন্সের ভিতরে অ্যাড হয়ে যাবে। সো আমি এখন যাই, আমি এখন একটা কিছু লিখি আগের মতো সেম ওয়েতে, 500 ফুড কাচ্চি, আমি যে সাবমিট করি, দেখেন আমার কিন্তু কিছুই হচ্ছে না এখানে, কারণ অ্যাড করার পরে কি হবে সেটা আমি কোনো কিছু লিখি নাই। ওকে, আমি এখানে কি করতে পারি যে, হ্যাঁ, যখন অ্যাড হয়ে যাবে তখন আমরা কি করবো, এসটি ডট একটা সাকসেস ব্যানার শো করবে, যে সাকসেস ব্যানার, আমি ভুল লিখছি, যে এক্সপেন্স অ্যাডেড সাকসেসফুলি। ঠিক আছে, সো তখন আমার ওই জিনিসটা যখন আমি সাবমিট করব, তখন এই যে আমার দেখাচ্ছে যে এক্সপেন্স অ্যাড সাকসেসফুল। এখন অ্যাড যে হয়েছে এটা আমি বুঝবো কিভাবে? আমার তো এইটাকে সামহাও শো করা লাগবে। ওটার জন্য এভেন্টুয়ালি আমার এই ইয়েতে কি বলে এটাকে, স্ট্রিমলিটের সুন্দর একটা ওয়ে আছে এসব ডাটা সেট শো করার। সো আমি যদি লিখি এসটি ডট ডাটা ফ্রেম এক্সপেন্সেস, তাহলে কি হবে? তাহলে আমি যখন, সরি, আমার রিফ্রেশ না লাগবে, উম, এই যে, হ্যাঁ, সো আমি যখন, আমার কি এটা ই হয়েছে, ফাইল সেভ হয়েছে, yes, একটা মিনিট। হুম, আমি এটা রিস্টার্ট করতেছি কজ আমার আপডেট হচ্ছিল না। দেখেন আমার এখানে ওপেন হয়ে গেছে। আমি যদি লিখি যে আমার 500 টাকা ফুড অ্যান্ড দেন খাচ্ছি, সো নিচে একটা এমটি টেবিল এসে আছে, আমি সাবমিট করব, এই যে আমার এটা অটোমেটিক্যালি আমার ইউআইতে অ্যাড হয়ে গেছে। আমি অ্যাড করলাম যে আমার 200 টাকা খরচ হয়েছে আমার রিক্সা ভাড়া। সো রিক্সা আমার হচ্ছে, সরি, ক্যাটাগরি তো রিক্সা না, ক্যাটাগরি ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট অ্যান্ড রিক্সা ভাড়া ছিল আমার 200 টাকা। সো আমি সাবমিট করি, অ্যাড হয়ে গেছে। আমি অ্যাড করলাম আগের মতো, আবার আমার ওটা রিফ্রেশ হওয়ার চলে গেছে। সেই কারণে বলছিলাম যে আপনি যদি ওই প্রথমবারের মতো যদি ফাইলে সেভ করেন সেক্ষেত্রে, বা ডাটাবেসে সেভ করেন, সেই ক্ষেত্রে আপনার জিনিসটা স্টিল থাকবে। না হলে আপনার এই ওয়েতে কি বলে একটু পর পর চলে যাচ্ছে। সো লেটস মুভ দ্যাট ইনটু এ ফাইল। আমি এখান থেকে জাস্ট ডিরেক্টলি এটা নিয়ে আসতেছি, এটা, যে যখনই অ্যাড করবে তখন ও ফাইলে অ্যাড করবে, অ্যান্ড থাক, এটা আপাতত না করা দরকার না, আমরা এখানে থাকুক। সো জিনিসটা হচ্ছে যে আমি যখনই অ্যাড করতেছি তখনও হচ্ছে আমার এই ইয়েতে, কি বলে, আমার এই আরেতে ডাটাগুলা ও অ্যাড করে দিচ্ছে। ওকে, সো আমি জাস্ট ফার্স্ট ফার্স্ট এই জিনিসটা এখানে নিয়ে আসি, যাতে করে আহ জিনিসগুলো হারায় না যায় যখন আপনি কাজ করবেন তখন। অ্যান্ড লেটস মেক ফার্স্ট ফাইল equal to expenses dot CSV and view expense. view expense আমার কি ছিল, ওইখান থেকে আমি যেগুলো কপি করে নিয়ে আসতেছি, যাতে আমার আর ঝামেলা না করা লাগে। ভিউ এক্সপেন্স, জাস্ট আমি কি করতে পারি,
আমি একটু সুবিধার জন্য আমি একটা কাজ করতে, সেটা হচ্ছে আমি ডিরেক্টলি ওই আহ, মানে ফাইল থেকে রিড না করে আমি হচ্ছে পান্ডাস দিয়ে, এটা আমি পরে আসতেছি, এখানে আমরা কি করব, ডিএফ পিডি ডট রিড সিএসভি, আমি কি করব, আমি হচ্ছে ওই ফাইল নেম যেটা আছে ওইখান থেকে আমি জাস্ট এটাকে আইনা শো করতেছি এখানে। সো আমি জাস্ট ওই ভিউ এক্সপেন্সটাকে এখানে রান করে দিই। এখন আর যে জিনিসটা হবে সেটা হচ্ছে, দেখেন কি করছি আমি মূলত, আমি জাস্ট ফাস্ট করার জন্য ওই সিএলআই ফাইল থেকেই আমি যে কাজটা করছিলাম আগে, যে ফাইলে লেখা আর ফাইল থেকে তুলে আনা পুরো জিনিসটা আমি এখানে জাস্ট কপি করে না বসাই দিছি। এখন কথা হচ্ছে যে আমি কি করতেছি, যে যখনই ইউজার কোন একটা কিছু অ্যাড করবে, তখন একটা কাজ করে আমি এক্সপেন্সেস অ্যাড না করে আমি কি করব, যে আমার ওই অ্যাড এক্সপেন্স যেটা ছিল অ্যাড এক্সপেন্স, ওইখানে আমার ওই অ্যামাউন্ট, দেন ক্যাটাগরি, অ্যান্ড দেন নোট, সরি নোটস, এই তিনটাকে পাস করে দিই। সো হ্যাঁ, একটু মানে ফাস্ট চলে যাচ্ছে এখান দিয়ে। রিজন হচ্ছে আমি কি করতেছি, যখন ইউজার ওই ইনপুট গুলো দিল, দেওয়ার পরে যখন বাটনে সাবমিট করলো, তখন আমার এই অ্যাড এক্সপেন্স ফাংশনটা রান হচ্ছে। ও কি করে, ও হচ্ছে আমার এই যে ফাইলটা আছে এক্সপেন্স ডট সিএসভি, এইখানে একটা করে অ্যাপেন্ড করে, যেটা আমরা সিএলআই এর ওই টুলে করছিলাম। অ্যান্ড যখন আমরা দেখতে যাব ভিউ এক্সপেন্সেস আবার পরে রান হচ্ছে, ও কি করতেছে, আমার এই সিএসভি ফাইলটা রিড করতেছে, এই যে ইয়ে থেকে কি বলে এক্সপেন্স সিএসভি ফাইলটা রিড করতেছে, অ্যান্ড ওইটাই আমাকে ডাটা ফ্রেম আকারে শো করা দিচ্ছে। দ্যাটস ইট, নাথিং এলস। এখন এটা কেন করলাম আমরা, কারণ এই স্ট্রিমলিট এটা বারবার আমি যতবারই কোড সেভ করতেছি ততবার এটা রিফ্রেশ হচ্ছে, অ্যান্ড আমার সব ডাটা রিমুভ হয়ে যাচ্ছে, যেহেতু আমার ভ্যারিয়েবল এটা মেমোরিতে থাকে, ফাইলে না। দ্যাটস ওয়াই। সো এখন যদি আমি একটা কিছু অ্যাড করি, সাবমিট করলাম, দেখেন আমার কিন্তু সুন্দর অ্যাড হয়ে গেছে এখানে। বা আমি যদি আরো সুন্দর মতো একটা কিছু করতে চাই, যে আমার একটা আমি হচ্ছে 10,000 টাকা খরচ করছি, স্যার 10,000 টাকা খরচ করছি কি করার জন্য, ধরলাম আমি ফোন কিনছি 10,000 টাকা দিয়ে, সরি শপিং, আমি এখানে দিই শপিং, আমি ফোন কিনছি। ওকে, সো আমি যখন সাবমিট দিই, এই যে আমার এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে স্ট্রিংলিট তো বুঝলাম, বাট এটা তো দেখতে একদম বেসিক লাগে, এটা তো কোনো মানে ডিজাইন ফিজাইন কিচ্ছু নাই। ঠিক আছে, এটা একটা ভুল ধারণা, কারণ হচ্ছে স্ট্রিমলিটে আপনার বহুত কিছু আছে। আপনি যদি এই লিঙ্কটা আমি চ্যাটে দিয়ে দিচ্ছি যাতে সবার দেখতে সুবিধা হয়। সো আপনি যদি চিট চিটটায় যান, তাহলে দেখবেন যে আপনার স্ট্রিমলিটে যা যা আছে, আপনার প্রত্যেকটা কিছু, যে বাটন লিঙ্ক, বাটন পেজ লিঙ্ক, চেক বক্স, সবকিছুই মানে আপনি নর্মালি একটা এইচটিএমএল সিএসএস যে কাজগুলো করতে পারবেন, অলমোস্ট এভরিথিং ইজ ইন স্ট্রিমলিট। অ্যান্ড স্ট্রিমলিটের মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি ডাটা নিয়ে কোনো কাজ করেন, সেই ডাটা ভিজুয়ালাইজেশন প্লাস হচ্ছে সেই ডাটা নিয়ে মানে খেলাধুলা করা, সবকিছুই আপনার স্ট্রিমলিটে আপনি আরো ইজিলি করতে পারবেন। ওকে, সো স্ট্রিমলিটে যেমন আপনি এখানেই আমরা আমরা যদি অ্যাপটাকে চাই যে না আমরা এই অ্যাপটাকে, আমাদের এই অ্যাপটাকে আরেকটু সুন্দর বানাবো, ওই গেল আমাদের অ্যাপটা। সো এই যে আমাদের অ্যাপ, এটাকে আমরা আরেকটু সুন্দর বানাবো, যে আমরা তো প্রত্যেকবার নিচে যা দেখার দরকার নাই, আমার এটা থাক ব্যাক সাইডে, ওটা থাক ব্যাক সাইডে, আমি সুন্দর করে কাজ করবো। তো ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ফর এক্সাম্পল আমি যদি যেমন এখন দেখেন আপনার পেজটা কিন্তু একদম মাঝ বরাবর হয়ে আছে, দুই পাশে ফাঁকা। আমি চাইলাম যে না, ফাঁকা রাখতে আমরা রাখবো না, আমি শুধু কি করলাম, এসটি ডট সেভ, সরি সেভ পেজ কনফিগ, আমি কি দিব, আমি দিব হচ্ছে লেআউট, সরি লেআউট ইকুয়াল টু হোয়াইট। সো ওয়াইড লেআউটের হবে। এখন যদি রিফ্রেশ করেন দেখেন পুরাটা ভরে আছে, বাট এত দেখতে তো উইয়ার্ড লাগতেছে, তাই না? সো আমি চাইলাম যে না, আমার ফর্ম শো করবো আমি এক পাশে, আমার ডাটা শো করবো আমি অন্য পাশে। ইউ ক্যান ডু দ্যাট। আপনি জাস্ট কি করবেন, যে আমি লিখলাম যে কলাম 1 কলাম 2 ইকুয়াল টু এসটি ডট, আমি কি করব, কলামস, আমার দুইটা কলাম নিব আমি, কলাম 1 কলাম 2। এখন আমি কি করব, জাস্ট উইথ কলাম 1, কলাম 1 এর ভিতরে কি থাকবে আমার, কলাম 1 এর ভিতরে থাকবে এই জিনিসগুলা, এই ফর্মের জিনিসগুলা। অ্যান্ড কলাম 2 এর ভিতরে কি থাকবে, সরি উইথ লিখিনি আমি, কলাম 2 এর ভিতরে কি থাকবে, কলাম 2 এর ভিতরে থাকবে আমার জাস্ট ডাটাটা। এবার যখন রিফ্রেশ মারি, তো দেখেন কি সুন্দর মতো আমার জিনিসটা অ্যালাইন্ড হয়ে গেছে। মাঝখানে গ্যাপটা একটু আহ, মাঝখানে হয়ে গেল আমার কলামটা, এই যে কলাম, এখানে আমি গ্যাপটা একটু বাড়ায় দিই কজ বেশি কাছাকাছি চলে আসছে। সো রিফ্রেশ মানে দেখেন, সো
ইটস আগের চাইতে বেটার। সো আমি এখানে যাই অ্যাড করি না কেন, আমার সুন্দর মতো এখানে এক এক করে অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা তো এই পর্যন্ত আসলাম, ঠিক আছে। এখন স্ট্রিমলিটে চাইলে আমরা আজকে যে কয়টা টপিক দেখানো হয়েছে প্রত্যেকটা জিনিসেরই আপনি চাইলে অনেক ইন ডিপে গিয়ে আপনি কাজ করতে পারেন। আমি জাস্ট কি করতেছি, আমি দেখাচ্ছি যে আপনি কোন কাজটা করা পসিবল, কোন কোন কাজগুলো অ্যাকচুয়ালি করা পসিবল এই টেকনোলজি ইউজ করে, অ্যান্ড কত ইজিলি করা পসিবল। ফর এক্সাম্পল, আমি যে একটা ব্যাকএন্ড বানাইলাম, এই সেম ব্যাকএন্ডটা হ্যাঁ আপনি সব ল্যাঙ্গুয়েজে বানাতে পারেন। আপনি যদি ধরেন পাইথনে করেন, সরি আপনি জাভাস্ক্রিপ্টে করেন, ইউ উইল নিড এক্সপ্রেস অ্যান্ড ইউ উইল হ্যাভ টু সেট আপ এ প্রজেক্ট অ্যান্ড আই মিন এত কম কোড করে করা পসিবল ছিল না। অ্যান্ড ফ্রন্ট এন্ডে আপনার এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্ট ছাড়া যেখানে চিন্তাই করা যায় না, সেইখানে আপনার এই স্ট্রিমলিট আপনাকে ইজি করে দিচ্ছে একদম এই কাজগুলা। দেখেন এই পিকচার একটা ফাইলের মধ্যে আমরা কি করতেছি, আমরা এই কই গেল এটা, একটা ফর্ম বানাইছি, ফর্ম থেকে ডাটা ইনপুট নিচ্ছি, নিয়ে ফাইলে সেভ করতেছি, যেটা আবার আমার এখানে শো করতেছি। সো এই পুরো জিনিসটা একদম পিচ্ছি একটা কোডের মাধ্যমে করা পসিবল। হ্যাঁ হ্যাঁ, জ্যাঙ্গো ইজ অবভিয়াসলি বেটার, কারণ জ্যাঙ্গো ইজ মোর পাওয়ারফুল। স্ট্রিমলিট দেখানোর রিজন হচ্ছে স্ট্রিমলিট সিম্পল। আপনি যদি একটা কি বলে এন্টারপ্রাইজ লেভেলের প্রজেক্ট করতে যান, ওইটা কিন্তু আপনার তখন আবার স্ট্রিমলিট দিয়ে হবে না। প্লাস স্ট্রিমলিটে আপনি কিন্তু ফুল আই মিন এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্টের যে এইটা যে হচ্ছে আপনার আহ, যে পরিমাণ ফ্রিডম থাকে, আপনি যত কিছু করতে পারেন নিজে ইচ্ছা মতো সবকিছু চেঞ্জ করে করে, এখানে কিন্তু আপনি ওই ফুল ফ্রিডমটা পাবেন না। বিকজ ওরা যতটুকু বানায় দিচ্ছে আপনি ততটুকু ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি যদি অন্য কোনো কিছু করতে না চান, জাস্ট পাইথনেই থাকতে চান, অ্যান্ড আপনার পাইথনের মাধ্যমে কোনো একটা ডেমো বা কোনো একটা ডাটা ভিজুয়ালাইজেশন করা লাগবে বা কোনো একটা কিছু দেখানো লাগবে ইউজারদের, তখন আপনি কিন্তু চাইলে এই দিয়ে স্ট্রিমলিট দিয়ে করে ফেলতে পারেন জিনিসটা। অ্যান্ড স্ট্রিমলিটে ডিপ্লয়, আমি আপনার কিছু বানায় মানুষকে দেখাবেন, সেটাও করা হয় যে এখানে ডিপ্লয় ক্লিক করলে আপনি জাস্ট ওদের কমিউনিটিতে একটা প্রজেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন ডিপ্লয় নাও দিলে আপনাকে ওরা একটা লিঙ্ক ধরায় দিবে। হ্যাঁ, তবে আমি বলতেছি না যে না আপনার সব প্রজেক্ট এই স্ট্রিমলিট বা ফার্স্ট এপি দিয়ে করা লাগবে। হ্যাঁ, ফার্স্ট এপি আপনার এন্টারপ্রাইজ লেভেলে অনেক ইউজ হয়। আমি নিজে যে কোম্পানিতে জব করি সেখানে যে ব্যাকএন্ড, ওইটাও ফার্স্ট এপিআই লেখা। ফার্স্ট এপিআই অ্যাকচুয়ালি অনেক ভালো একটা জিনিস, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি এখানে। বাট স্ট্রিমলিট হচ্ছে আপনার ফার্স্ট, আপনার কোনো একটা কিছু জাস্ট বিল্ড করে শো করানোর জন্য ইজ ওয়ে সুপেরিয়র। এই সেম জিনিসটা আমি চাইলে রিয়াক্ট বা নেক্সট জেএস দিয়ে বা ভিউ দিয়ে আমি সুন্দর মতো করে ফেলতে পারতাম, কিন্তু সেটা করতে আমার ভালো রকম টাইম লাগতো। আমি এরকম 10-15 মিনিটের মধ্যে আমি পুরো একটা জিনিস রেডি করে দেখাইতে পারতাম না। আর প্লাস আমার ওটা দেখাইতে হলে আমার পাইথন থেকে বের হয়ে গিয়ে আবার জাভাস্ক্রিপ্ট বা অন্য ল্যাঙ্গুয়েজ আমার যাওয়া লাগতেছে। বাট ডোন্ট থিঙ্ক দ্যাট যে আই হেট জাভাস্ক্রিপ্ট, আমি নিজেও জব করতেছি, আমি মেইনলি হচ্ছে নেক্সট জেএসএই কাজ করি ফ্রন্ট এন্ডে, ঠিক আছে, ব্যাক এন্ডে পাইথন। বাট মানে পাইথনে এই জিনিসগুলো আমাদের এই ছোটখাটো কাজগুলোকে অনেক ইজিয়ার করে দিছে, এন্ড যে কেউ ইজিলি জাস্ট পাইথন জানলেই আপনার এই কাজগুলো করতে পারতেছে। ওকে, এখন আমরা লাস্ট টপিকে যাই, দ্যাট ইজ আমরা এই পুরো জিনিসটা মানে আমাদের এই যে কাজগুলো হচ্ছে কি বলে, মানে আমরা যে এক্সপেন্স অ্যাড করতেছি এই জিনিসটা আমরা ম্যানুয়ালি অ্যামাউন্ট, আই মিন আলাদা আলাদা করে অ্যামাউন্ট ক্যাটাগরি অ্যাড করে করব না। আমরা কি করব, আমরা এখানে লিখবো, লিখে দিব আমরা হচ্ছে এত টাকা খরচ করছি, আমরা নিজের ভাষায় লিখবো, যেটা কিনা অটোমেটিক্যালি আমার একটা কোনো একটা এলএলএম সেই জিনিসটা বুঝে আমার ওই কাজটা অ্যাকচুয়ালি করে দিবে, মানে অ্যাড করে দিবে ওইখানে। সো আমি এই কাজটা ইজিয়ার করার জন্য আমি এই ফাইলটাকে আবার কপি করে নিচ্ছি। কপি করে ধরলাম এটার নাম দেই আমি কি, যে এলএলএম। এখন এলএলএম অ্যাপে আমি কি করতেছি, যে আমার এইখানে আমি আমার যে, সরি আমার ওটা কই গেল, হ্যাঁ, এখানে যে ফর্মটা আছে অ্যামাউন্ট ক্যাটাগরি নোট এই সব কিছু অ্যাড করার, এই ফর্মটা আমি আর এখানে রাখবো না। আমি এখানে কি করব, নর্মাল একটা ইনপুট বক্স দিব, যেখানে আপনি জাস্ট আপনি নিজের ভাষায় লিখবেন, নর্মাল ভাষায় লিখবেন আপনি কি করছেন, এন্ড ওটা অটোমেটিক্যালি আমার ডাটাবেজে বা আপাতত আমার ফাইলে অ্যাড হয়ে যাবে। সো লেটস স্টার্ট উইথ দ্যাট। এটার জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, আমি ওপেন এআই ইউজ করা যাবে, ওপেন এআই আছে, আপনার গুগলের জেমিনি আছে, ক্লড আছে, অনেক কিছু আছে। বাট
কথা হচ্ছে যে আমি ওপেন আই ইউজ দেখাতে চাইছিলাম, কিন্তু কারণ হচ্ছে আমার ওপেন আই এপিআই তে কিছু প্রবলেম করতেছে। প্লাস ওপেন আই এর এপিআই কি কিন্তু আপনি ইউজুয়ালি আপনাকে যদি ওপেন আই টাকা পয়সা না দেয় আপনি নিজে থেকে ফ্রি ইউজ করতে পারবেন না। বাট গুগলের যে আছে জেনারেটিভ এআই, ওটা কিন্তু আপনার যদি আপনার টাকা পয়সা নাও আপনি অ্যাড করেন আপনার অ্যাকাউন্টে, স্টিল গুগল কিছু ফ্রি দেয়, কিছু ক্রেডিট, সো ওটা দিয়ে আপনি আরামসে প্র্যাকটিস করতে পারবেন। সো আমরা হচ্ছে ওই ইয়েতে কি বললাম, আমরা এই সেম কাজটা আমরা হচ্ছে একটা এলএলএম দিয়ে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে আমরা করার ট্রাই করি। ওকে, সো আমরা কি করব, আমরা এখানে সবকিছু কাটা দিলাম, কাটা দিয়ে আমি কি রাখবো, আমি জাস্ট রাখলাম হচ্ছে একটা মেসেজ নামে সাইন, সবকিছু না কাটি, আমার বাটন তো অ্যাড করাই লাগবে। সো আমি কি করব, আমি জাস্ট একটা মেসেজ নামের একটা নিচ্ছি, কি বলো এটাকে, টেক্সট এরিয়া নিচ্ছি। সো মেসেজ অ্যান্ড আমার এক্সপেন্স অ্যাড করবে কি, আমার জাস্ট ওই মেসেজটা পাস করবে ইয়ের কাছে, কি বলে এই অ্যাড এক্সপেন্সের এখানে। সো লেটস সি। সো আমি মেসেজটা নিব, নেওয়ার পরে আমি কি করব, আপাতত জিনিসটা কমেন্ট আউট করে রাখি, পরে আমার যখন লাগবে তখন আমি এটা আবার করে নেব। সো আমি কি করব, আমি চাই যে আমার, হ্যাঁ আমি একটা কিছু মেসেজ লিখে দিলাম, সেই মেসেজটা দেখে ও হচ্ছে বুঝবে আমার কত অ্যামাউন্ট, কত কোন ক্যাটাগরি, আর হচ্ছে কি আমার নোট থাকতে পারে ওটার মধ্যে সেটা দেখাবে। সো এটার জন্য আমার ফার্স্ট অফ অল কি লাগবে, আমার ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে জেমিনাইয়ের এপিআই কি, জেন এআই এর। ওকে, সো আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে যদি যান এআই স্টুডিও, এআই স্টুডিও গুগল লিখে সার্চ করলেই আপনার এই যে একটা লিঙ্ক আসবে, গুগল এআই স্টুডিও। এখানে গেলে আপনি কি করবেন, আপনি হচ্ছে সরি আমার এইখানে লগ ইন করেন, বাট লগ ইন করলে পরেই আপনার হচ্ছে প্রোফাইলে গেলে আপনি দেখবেন আপনি এখান থেকে একটা এপিআই কি রেডি করতে পারবেন। আপাতত আমার একটা রেডি করা আছে, সো এপিআই কি আমার জেনারেট করা আছে, সো আমি ওটা দিয়েই কাজ করি এখন। সো ওটার জন্য আমার আগে আমার ইনস্টল করতে হবে গুগলের জেনারেটিভ এআই নামের একটা প্যাকেজ আছে, সেটা আমার ইনস্টল করতে হবে। সো লেটস ইনস্টল দ্যাট। সো কি করবো আমি, আমি হচ্ছে ইনস্টল গুগল জেনারেটিভ এআই। সো দিস ওয়ান গুগল জেনারেটিভ এআই, অ্যান্ড এটা রান করলে পরে আপনার ওই জেনারেটিভ এটা ইনস্টল হচ্ছে, এটা হোক, হ্যাঁ এটা হয়ে গেছে। সো এখন আমি আপাতত এটা একটা পাস দিয়ে রাখি যাতে আমার এটা না হয়। ওকে, সো এখন আপনি কি করবেন, আপনার হচ্ছে ওটা ইম্পোর্ট করা লাগবে। সো ফ্রম গুগল, গুগল জেনারেটিভ, সরি গুগল ডট জেনারেটিভ এআই, সরি এটাকে আমি পুরোটাকে ইম্পোর্ট করা লাগবে। সো ইম্পোর্ট গুগল ডট জেনারেটিভ এআই এস, লেটস এটাকে জেন এআই নাম দিলাম আমরা, কারণ আমরা প্রত্যেকবার তো পুরো জিনিসটা লিখবো না। ওকে, সো এরপর আমার কি লাগবে, আমার একটা এপিআই কি লাগবে। আমি আপাতত আমার একটা এপিআই কি রেডি আছে, ওইটা আমি ইউজ করতেছি, এন্ড আমি ডিরেক্টলি এখানে এপিআই কিটা লিখে দিচ্ছি। আপনারা যখন কাজ করবেন আপনারা চেষ্টা করবেন কোডের মধ্যে এপিআই কি না লিখতে, আপনারা ট্রাই করবেন এপিআই কিটা ওএস এর এনভায়রনমেন্টে রাখতে। সো ওটা রাখতে গেলে এখন আমার আপনাদের ডট এন বা ডট এনভায়রনমেন্টটা বোঝানো লাগবে। ওটা স্কিপ করার জন্য আমি আপাতত ডিরেক্টলি এখানে একটা এপিআই কি আমি রাখতেছি। এখন কথা হচ্ছে যে আপনারা, আমি এই এপিআই কিটা আমার এই সেশনের পরে আমি ডিলিট করে দিব, সো কেউ যাতে মিস ইউজ করতে না পারে। বাট আপনারা চাইবেন এপিআই কি, যে কোনো এপিআই কি হোক সেটা যতটুকু সেফে রাখা যায় সেফে রাখতে ওইটাকে। ওকে, সো আমি এখন এই অ্যাড এক্সপেন্সটা আমি কিভাবে কাজ করব। সো ফার্স্ট অফ অল আমার জেনারেটিভ এআই যেটা আছে গুগলের, ওইটাকে আমার কনফিগার করা লাগবে। সো আমি লিখলাম কি কনফিগার, আমি কি স্পেলিং ঠিক লিখছি, আই গেস ঠিকই আছে। আমার কি পাস করা লাগবে, আমার একটা এপিআই কি পাস করা লাগবে এটার মধ্যে, এন্ড এপিআই কি আমার আছে কোথায়, এই যে গুগল এপিআই কি ফাইলে। আচ্ছা আমি এক কাজ করি, আমি হচ্ছে এইটা অফ করে দিই, সাইড বারটা, হ্যাঁ। সো আমার এটা কই আছে, আমার হচ্ছে গুগল এপিআই কির ভিতরে আমার হচ্ছে ওই এপিআই কিটা আছে। এন্ড আমার এরপরে কি লাগবে, আমার এরপর আমার লাগবে হচ্ছে একটা মডেল। স্যার মডেল কোনটা ইউজ করব, আমি গুগলের এপিআই, আপনি যদি ওদের মডেল লিস্টে যান বেশ কয়েকটা মডেল আছে, আমার আপাতত সাজেস্ট করতেছে ওইটা ইউজ করি, যে আমার জেনারেটিভ মডেল, আমি জেমিনাই, আচ্ছা 1.5 না 2.5, 2.5 ফ্ল্যাশ, আমি এই মডেলটা ইউজ করব। জেমিনাই বেশ কিছু মডেল আছে, আপনি যদি গুগলে সার্চ দেন জেমিনাই মডেলস লিখে, জেমিনাই মডেলস, জেমিনাই মডেলস, দেন আপনি দেখতে পাবেন এখানে ঢুকলে পরে এদের
কি কি মডেল আছে, এই যে 2.5 Pro, 2.5 Plus, 2.0 Flash, etc. So let's work with 2.5 Flash now. And so ধরলাম ও যখনই একটা কিছু আমার ই করবে, কি বলে, যখনই আমি ইউজার কোনো একটা মেসেজ দিবে, তখন আমার কি করা লাগবে, আমি হচ্ছে সুন্দর মতো ওকে মেসেজটা পাস করে দিব। পাস করার পরে যে রেসপন্সটা আসবে, রেসপন্স আমি শো করাই দিব। আপাতত এটাই, আপাতত আমি অ্যাড করতেছি না, শুরুতেই, পরে করবো। সো মডেল ডট জেনারেট কন্টেন্ট, আমি একটা কন্টেন্ট জেনারেট করা ট্রাই করতেছি। ওটা কি ইউজার যে মেসেজ দিবে ওই মেসেজের এগেনস্ট। সো লেটস ট্রাই। আমি অফ করে দিছি আমি। সো আমার স্ট্রিমলিট রান করলাম, আমি সার্ভারটা আবার একটা আবার রান করলাম। অ্যান্ড সরি, আমি আবার আগের ফাইলটাই রান করছি, নতুন ফাইলটা রান না করে। সো এলএলএম অ্যাপটা ফাইল। ওকে, সো লেটস ওয়েট ফর এ ফিউ সেকেন্ড। হ্যাঁ, এই দেখেন আমার একটা মেসেজ বক্স আসছে এখানে, যেহেতু আমি টেক্সট ইউআর দিছিলাম, যে আমি লিখলাম যে হ্যালো হোয়াটসঅ্যাপ, এটাই জাস্ট লিখে আমি সাবমিট করতেছি। সাবমিট। লেটস ওয়েট ফর এ ফিউ সেকেন্ড অ্যান্ড লেটস সি আমাকে রেসপন্স দেয় কিনা ওরা। Yes. So hey, there are not much on my end. Just here to ready to help blah blah blah. মানে জেমিনাই থেকে আমার একটা রেসপন্স আসছে। এটা কিন্তু আমার নিজের লেখা কোনো কিছু না। ওকে। সো আমরা কি চাই যে না, আমার জাস্ট, আমি তো মেসেজিং করবো না, আমি ওর একটা কিছু বলবো, ও ডিরেক্টলি আমার এই লিস্টের মধ্যে জিনিসগুলো অ্যাড করবো অটোমেটিক্যালি। আমি মেসেজ দিয়ে তো রেসপন্স পাই, আমার তো চ্যাট জিপিটি আছে, আমার তো এটা করার দরকার নেই। সো ওই ক্ষেত্রে আমি কি করব, আমার জিনিসটা লাগবে সেটা হচ্ছে পরে সুন্দর মতো বোঝানো লাগবে যে আমি অ্যাকচুয়ালি কি চাই। ওকে। সো আমি একটা প্রম্পট লিখলাম। কি প্রম্পট লিখবো, যে ফর এক্সাম্পল ওর আমি একটা ইনস্ট্রাকশন দিব যে ওর কি করা উচিত মূলত। ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনস। ওকে। সো আমি এটা পুরোটা না লিখি, আমার কাছে অলরেডি লেখা আছে একটা ইয়েতে, আমি এখান থেকে না বসায় দিচ্ছি জাস্ট টাইম বাঁচানোর জন্য। So আমি কি বলছি, you extract a single expense from a user's message and return only JSON. Return an object with fields, amounts, number, category, note, যেগুলো হচ্ছে স্ট্রিং। ওকে। সো ওরা আমি এই এটা ওরা পাঠাচ্ছি, আমি ওকে বলতেছি তুমি এই কাজটা করবা ইউজারের মেসেজ থেকে। সো আমি এটা কিভাবে পাস করব, আমি সুন্দর মতো একটা অ্যারে বানায় দিব। অ্যারে বানায় দিয়ে আমি কি করতে পারি, আমি হচ্ছে ওই আমার প্রম্পটটা আমি পাস করলাম। অ্যান্ড প্রম্পটের পরে আমার কি, আমার ইউজার যে মেসেজটা আমি লিখে দিলাম যে মেসেজ ইউজার মেসেজটা আমি কিভাবে পাস করবো, জাস্ট মেসেজ লিখে ইউজার মেসেজটা পাঠাইছিলাম, পাস করে দিলাম ওর কাছে। ওকে। সো এখন আমরা দেখি যে আহ, আমি মনে বললাম যে আই স্পেন্ড 500 টাকা টু ই কাচ্চি কাচ্চি ভাই। ওকে। সো লেটস সি ও কি করে। সাবমিট করলাম। আচ্ছা আমি রিফ্রেশ করি না, আচ্ছা রিফ্রেশ করে লাগবে না। দেখেন ও কিন্তু আমাকে সুন্দর মতো একটা জেসন আউটপুট দিচ্ছে। আগে দেখছি যে ও হচ্ছে সুন্দর মতো জেসন আকারে আমার আউটপুটটা দিচ্ছে। এখন এই জিনিসটাকে আমার জাস্ট এই লিস্টের মধ্যে অ্যাড করা লাগবে। সো ওইটা আমরা কিভাবে করব, সিম্পল। আমি জাস্ট কি করব, ও যে রেসপন্সটা দিচ্ছে, রেসপন্সটার জন্য আর রেসপন্সটাকে আমি কি করব, পার্স করা লাগবে না। তো জেসন দিচ্ছে, যেহেতু একটা স্ট্রিং আকার আসছে আমার, সো স্ট্রিংটাকে ভেঙে আমার ডিকশনারি বানানো লাগবে। ওকে। সো এটার জন্য সুন্দর একটা প্যাকেজ আছে পাইথনে, সেটার নাম হচ্ছে জেসন। ইম্পোর্ট জেসন। অ্যান্ড যখনই, সরি আমার এটা কাইটা দিচ্ছি আমি, আচ্ছা থাকে অসুবিধা নেই। ইম্পোর্ট জেসন। সো যখনই ও হচ্ছে আমার কোনো একটা রেসপন্স দিবে, আমি কি করব, আই উইল ট্রাই টু ডু হোয়াট, ট্রাই টু ডু, আমি সুন্দর মতো ফার্স্ট ইকুয়াল টু, আমি জেসন ডট লোডস, আমি ওই যে রেসপন্স আছে, রেসপন্স ডট টেক্সট, আমি টেক্সটটাকে নিয়ে আমি জাস্ট পার্স করার ট্রাই করতেছি। সো যদি আমার ওই পার্সের ভিতরে আমার যদি ওই ইটি সবকিছু থাকে, যে আমার কি বলছে, আমার যদি অ্যামাউন্ট অফ ক্যাটাগরিতে কিন্তু আমার লাগবেই। ইফ অ্যামাউন্ট ইন পার্সড, আমার পার্সের ভিতরে যদি অ্যামাউন্ট থাকে অ্যান্ড ক্যাটাগরি, আচ্ছা আমি ই করে দিই, আমার নোটটা লাগবে না, আমি just এটা নিয়ে নিলাম। বাই আমি কার্সর ইউজ করতেছি, সাজেশন গুলো আসতেছে জাস্ট রিপিটেটিভ জিনিসগুলো বাদ দেওয়ার জন্য। সো আমার যে পার্স করলাম, আমি পার্স করে কি হয়েছে, আমার এই জেসনের টেক্সটটা, স্ট্রিংটা আমার একটা কি বলে এটাকে, ই হয়ে গেছে, ডিকশনারি হয়ে গেছে। সো ডিকশনারির ভিতরে আমি চেক করতেছি অ্যামাউন্ট আর ক্যাটাগরি আছে কিনা। যদি থাকে তাহলে আমি কি করব, আমার
সরি আমার এটা দুইটাই চলে আসছে। আমার এই যে লিখছিলাম এটা, এই সেম জিনিসটাই আমি জাস্ট একটু উপরে উঠে দিই হালকা, যে যদি থাকে তাইলে আমি ফাইলটা ওপেন করে ফাইলের ভিতরে আমি এই জিনিসগুলো রাখবো। ওকে, সো এটা আমি কিভাবে রাখবো, যে আমার কিন্তু এখানে আছে কি বলে নোট থাকতেও পারে নাও থাকতে পারে, ওটা অসুবিধা নাই। যে আমি কি করতেছি, অ্যামাউন্ট, আমার অ্যামাউন্টটা কি হবে এখানে, অ্যামাউন্ট উইল বি আমার ওই পার্সড, পার্সডের ভিতরে আমার অ্যামাউন্ট, আমার ক্যাটাগরি কি হবে, ক্যাটাগরি উইল বি পার্সড category, and at last note will be first note. ওকে, সো আমি জাস্ট চেক করতেছি পুরো জিনিসটা আমার এখানে হয়েছে কিনা। সো আমার যদি এটা সেভ হয়ে যায়, সেভ হওয়ার পর আমি কি করবো, জাস্ট একটা সাকসেস শো করে দেবো যে হ্যাঁ আমার পারছে, স্টুডেন্ট সাকসেস, হ্যাঁ আমার সাকসেস ও করতে পারছে। এখন এরপরে কি, এরপরে যদি আমার না পারে, আমার ধরলাম ওই কাজ করতে পারে নাই, আমি ভুল উল্টা পাল্টা কিছু একটা দিছি, ওকে, তো তখনও কি করবে, এক্সপেক্ট আমার জাস্ট এসটি ডট, আমি একটা ইরর দিয়ে দেব, ইরর শো করবে যে ও যে যে মেসেজটা দিছে আমাকে, যে জিনিসটা পাঠাইছে সেটা আমার ওই লিস্টে অ্যাড করার মতো না। ওকে, সো লেটস সেভ দিস অ্যান্ড লেটস চেক, যে আমি সেম জিনিসটাই আমি আবার অ্যাড করতেছি, আবার সাবমিট করতেছি, যে আমি কাচ্চি ভাইতে 500 টাকার কাচ্চি খেয়েছি। আচ্ছা, ফেইল টু পার্স, ঝামেলা হয়েছে কোথায়, যে আমার কোনো একটা কারণে হচ্ছে পাস করতে পারে না। চলো আমরা আগে প্রিন্ট করে দেখি পাঁচটার ভিতরে কি আছে। পাঁচটার ভিতরে আমি হচ্ছে এখানে, এখানে আমি এসিও রাইট ওটাও দিয়ে দিই, যে আমরা পাস করার পরে যে জিনিসটা আসছে ওইটাকে আমার ও অ্যাকচুয়ালি ঠিক মতো বুঝতে পারতেছে কিনা দেখার জন্য। লেটস সি। আচ্ছা, আমি রেসপন্সটাকেই রাইট করি, তাহলে বুঝতে সুবিধা হবে আমার, আমার আসলে ও কেন পারতেছে না আমার এই জিনিসটাকে বাইর করতে ভালো মতো। সরি, এসটি ডট রাইট রেসপন্স, রেসপন্স আমি রাইট করতেছি। ওকে, হুম, তাই হচ্ছে আমার যখন এই যে টেক্সট আকারে জেসন আকারে আমার যখন আসতেছে, তখন আমি আমার ওইটা সামহাউ আমার এই পার্সের টাইমে কোন একটা কারণটা হারায় যাচ্ছে। ওকে, সো চলেন আমরা এখানে গিয়ে ভালো করে দেখি যে আমার পার্সটা অ্যাকচুয়ালি ও কোনো কিছু পাইতেছে না, আই মিন জেসনটাকে, ওইখান থেকে জেসনটা রিড করতে পারতেছে না। ওকে, এখন কেন পারতেছে না, পারতেছে না কারণ হচ্ছে টেক্সট আকারে যে আসছে ওটার মধ্যে সবকিছু হয়তো টোটালি স্ট্রাকচার আকারে দিতে পারে নাই হয়তো। ওকে, সো এখন কথা হচ্ছে যে আমার এই সিম্পল ডাটা বলে ও হচ্ছে এই জিনিসটাকে পার্স করতে পারতেছিল না, মানে সিম্পল ডাটা তাও পার্স করতে পারতেছে না। So, যখন আমার বড় সড়ো টাইপের ডাটা হবে তখন কিন্তু এই জিনিসটা পার্স করতে গেলে ওর দেখা যাবে যে আরো কিছু মানে আরো ঝামেলা ফেস করবে ওই পুরো জিনিসটাকে পার্স করতে, যখন আমার বিশাল বড় সড়ো কোনো ডাটা থাকবে। কিন্তু আমরা কিন্তু দেখলাম যে হ্যাঁ, আমার কিন্তু ওই রেসপন্সটাকে ঠিকই লিখতেছিল আগে, মানে ঠিক মতো দেখাইতেছিল আমার কি পাঠাচ্ছে। ওকে, সো আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইয়েতে কি বলে, প্রত্যেকটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মধ্যেই একটা হচ্ছে টুল কলিং নামের একটা জিনিস আছে। এবং টুল কলিংটা কি জিনিস, টুল কলিংটা হচ্ছে যে আমি ওকে কিছু টুলস দিব, বা ফাংশন কলিং, আমি ওকে কিছু ফাংশন ধরাই দিব জিনিসটা রান করতে পারে। সিমিলার ওয়েতে আমি চাইলে যে গুগলের যে জেনারেটিভ মডেলটা আছে ওকে আমি একটা ডাটা স্ট্রাকচার স্ট্রিক্টলি বলে দিতে পারি। ফর এক্সাম্পল এখানে তো আমি চ্যাটের মধ্যে মেসেজের মধ্যে বলে দিচ্ছি যে ভাই তোর কিন্তু আমার এগুলো দেওয়া লাগবে। এখন ও যদি ওর ইচ্ছা না হয় না দিলেও পারে, কারণ ওরে কিন্তু কি বলে মানে অন্য কিছু স্ট্রিক্টলি কোনো রিজন দেওয়া হয় না যে না তুই বলতে পারবি না। ঠিক আছে, সো এটার জন্য গুগলের জেনারেটিভ মডেলের মধ্যে আমরা চাইলে ডিরেক্টলি একটা কি বলে একটা কনফিগারেশন পাস করে দিতে পারি। সো কনফিগারেশনটা কিভাবে পাস করে আমি পুরো জিনিসটা লিখতেছি না, আমি জাস্ট এটা বিশাল বড়, প্লাস আমি নিজে হাতে লিখতে গেলে এখন তুই হয়ে যাবে ঝামেলা। সো কনফিগারেশনটা আমি ডিরেক্টলি নিয়ে আসলাম এখানে, কপি করে বুঝাই দিচ্ছি এটা কি জিনিস অ্যাকচুয়ালি। সো আমি একটা আরেকটা ডিকশনারি বানাইছি। সো ডিকশনারির মধ্যে কি আছে, রেসপন্স মাইন্ড টাইপ। মাইন্ড টাইপ মানে কি, আমি কি টাইপের রেসপন্স চাই আমার ইয়ের কাছ থেকে, ওই জেনারেটিভ মডেলের কাছ থেকে। আমি চাই জেসন, অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন চাই আমি। রেসপন্স স্কিমা মানে কোন টাইপের ডাটা চাই আমি, টাইপটা কি হবে একটা অবজেক্ট টাইপ।
অবজেক্টের মধ্যে কি কি প্রপার্টি থাকবে? অ্যামাউন্ট থাকবে, ক্যাটাগরি থাকবে, নোট থাকবে। অ্যামাউন্ট একটা নাম্বার, ক্যাটাগরি একটা স্ট্রিং, নোট একটা স্ট্রিং। আর রিকোয়ার্ড কি? অ্যামাউন্ট, ক্যাটাগরি, নোট, তিনটাই রিকোয়ার্ড। ঠিক আছে। সো যখন আমি এই জিনিসটাকে আমি পাস করে দিব ইয়ের মধ্যে, সরি আমার মডেলের সাথে পাস করা লাগবে জিনিসটা আমার, এই প্রম্পটের সাথে না। সো এই জিনিসটা যখন আমি মডেলের সাথে পাস করে দিব, মডেল কাইন্ড অফ ওটার সাথে মানে মডেলের কাছে এটা স্ট্রিক্ট হয়ে যাবে যে না, আমার জাস্ট এই ওয়েতেই ডাটাটাকে রিটার্ন করতে হবে, অন্য কোনো ওয়েতে রিটার্ন করলে আমার হবে না, চলবে না। সো তখন আমি কি করব, যে আমার এটা কি ছিল, এটা হচ্ছে আমার মডেল নেম। মডেল নেম হচ্ছে আমার এটা। এরপর আমার এটা কি, এটা হচ্ছে আমার জেনারেশন কনফিগ। জেনারেশন কনফিগ কি আমার? ওই জেনারেশন কনফিগ। ওকে। সো আমার কি করছি, মডেলকে আমি বলে দিচ্ছি ভাই তুই কিন্তু এই জিনিস ছাড়া অন্য কোনো কিছু আমাকে রেসপন্স দিতে পারবি না। সো তোর এটা মাথায় রাখা লাগবে। ওকে। সো এখন কি, এখন যখন আমি রেসপন্সটা জেনারেট করব, সো আমি কি এই যে প্রম্পটটা পাস করলাম, ইউজারের মেসেজটা পাস করলাম, এখন আমার কিন্তু এই ইগুলা কি বলে, আমার কিন্তু তখন এই কষ্ট করে পাস করার দরকার নাই। কারণ আমি জানি যে মডেল যদি ডিরেক্টলি আমার ওই ডাটা রেসপন্স করতে না পারে, ও আমার হচ্ছে রেসপন্স দিবে না, ও হচ্ছে ঝামেলা করবে। ওকে। সো আমি এখানে জাস্ট কি করতে পারি, যে প্রথমত আমি পার্সের ক্ষেত্রে এত আমি ই করব না, মানে এত স্ট্রিক্টলি আমি চেক করব না। জাস্ট আমি করলাম কি, যে ট্রাই পার্স ইকুয়াল টু জেসন লোডস, ও কি করবে, আমার ওই রেসপন্স ডট টেক্সট, এটাকে জাস্ট ও পার্স করতেছে, নাথিং এলস। অ্যান্ড আমি আবারও একটা ইডিয়া দিই, যে যদি পার্স করতে না পারে তাইলে ও কি করবে, তাইলে জাস্ট বলে দিবে যে st ডট ইরর ফেল টু পার্স। অ্যান্ড যখন আমার পার্স করা শেষ, পার্স করে ফেলছে অলরেডি, তখন আমি কি করব, জাস্ট আমার ওই এক্সপেন্সেস এর ভিতরে আমার কই সরি আমার ওই ফাইল ইকে আমি বাদ দিয়ে দিচ্ছি, সোজা ফাইলের ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি। ওপেন করে ফেলি আমি, উইথ ওপেন ফাইল নেম, আমরা কি অ্যাপেন মোডে ওপেন করতেছি অ্যাজ ফাইল, ফাইল অ্যাপেন মোডে ওপেন করে আমি কি করব, আমি জাস্ট আমার ওই পার্সে যে ডাটা আছে, ওই পার্সের ডাটাটাকে আমি জাস্ট আমি ইনপুট করে দিলাম, ঢুকাই দিলাম ফাইলের মধ্যে। ওকে। সো লেটস ট্রাই নাও, ওটা রিফ্রেশ মারি, দেখি অফিস চলতেছে কিনা। হ্যাঁ চলতেছে। সো আই স্পেন্ট 500 টাকা ইটিং কাচ্চি অ্যাপ, কাচ্চি ভাই। ঠিক আছে। সো এখন যদি আমি সাবমিট করি, দেখি এখন পারে কিনাও। দ্যাটস ওয়েট ফর ফিউ সেকেন্ড, ইয়েস ও পারছে। সো 500 টাকা যে আমি ফুড, এখানে কিন্তু কোনো কোথাও বলি নাই যে এটা ফুড ছিল। ঠিক আছে। যদিও ইট লেখা আছে, ডিরেক্টলি ফুড লেখা নাই, সো কিন্তু বুঝতে পারছে যে আমার এটা ফুড ছিল। আর ইটিং কাচ্চি, কাচ্চি ভাই। আমি যদি অন্য কিছু একটা লিখি, যে আই ট্রাভেল টু সিলেট বাই ইউজিং, বললাম 1000 টাকা। ওকে। সো লেটস সাবমিট দিস এন্ড সি। ইয়া। সো এই যে ট্রাভেল, 1000 টাকা, ট্রাভেল ট্রাভেল টু সিলেট। ওকে। সো দেখেন, এটা কিন্তু সুন্দর করে এখন আমি কিন্তু নিজের হাতে, মানে আমি নিজে আলাদা আলাদা করে ইনপুট দিচ্ছি না। এখন বলতে পারেন যে আচ্ছা ভাই, আমার তো কি বলে এটা লেখার থেকে আমার তো এই বেটার ছিল, আমার তো এই ফর্মটাই বেটার ছিল, তাই না? কিন্তু কাহিনীটা হচ্ছে, ওই ফর্ম, হ্যাঁ বুঝলাম ওইটা বেটার ছিল, আপনি ইজিলি ইনপুট দিতে পারতেন। কিন্তু এখন ধরেন আপনি চাচ্ছেন যে না, আপনার ফোনে আপনি হচ্ছে কোন একটা অ্যাপ বানাইছেন, যেটা হচ্ছে আপনার ফোনে আপনি জাস্ট ভয়েস মোডটা অন করে আপনি জাস্ট কোনো একটা কিছু বলেন যে আমি ওইটা করছি, ওইটা করছি, ওইটা করছি, অ্যান্ড অটোমেটিক্যালি আপনার এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে। ওই ক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা হেল্পটা নেওয়া লাগতেছে। আর তাছাড়া যদি আপনি নর্মাল ইউজার চিন্তা করেন, ওই ক্ষেত্রে কিন্তু আবার ওই ফর্মটা বেটার। আমরা দেখাইলাম কেন? জাস্ট বিকজ ইউ ক্যান ডু সো মেনি থিংস উইথ দিস ওয়ান। ওকে। আমি জাস্ট একটা এক্সপেন্স ট্র্যাকার বানাইছি, আপনি চাইলে অন্য যে কোনো কিছু বানাইতে পারেন। অ্যান্ড আরেকটা জিনিস আমি অ্যাড করেছি এর মধ্যে, সেটা হচ্ছে গিয়ে যে আমি, আচ্ছা আরেকটা জিনিস আমরা ট্রাই করি, যে দেখি ও গুগল বাংলা বুঝে কিনা। ওকে। আমি বললাম যে আহ, আমি আজকে 500 টাকা দিয়ে টিকিট কেটে কনসার্ট টিক্স। ওকে। সো লেটস ট্রাই দিস, যদি না বুঝে, নাই বুঝতে পারে, বাট লেটস সি। হ্যাঁ এই যে 500 টাকা, দেখেন ও কিন্তু এটা এন্টারটেইনমেন্ট কনসার্ট টিকিট, ও কিন্তু বুঝে লিখে দিচ্ছে।
মানে আপনার একটা কাইন্ড অফ এখন মানে ইন্টারনালাইজেশন প্রুফ, মানে আপনার যে কোনো কান্ট্রির যে কেউ ইউজ করতে পারবে যদি যতক্ষণ গুগল ওই দেশের ভাষার ল্যাঙ্গুয়েজে সাপোর্ট দিচ্ছে। ওকে, সো আমার সুন্দর মতো এই পুরো জিনিসটা এলএলএম এ অ্যাড হয়ে গেল। এলএলএম এর মাধ্যমে আমরা পুরো জিনিসটা অ্যাড করতে পারছি এক এক করে। এখন আমরা একে একে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে সেম কাজটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে করার ট্রাই করলাম এতক্ষণ। আমরা শুরুতে সিএলআই তে করলাম, তারপরে ফার্স্ট এপিআই দিয়ে করলাম, তারপরে স্ট্রিমলিট দিয়ে করলাম, তারপরে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে করলাম। এখন কথা হচ্ছে যে, সো আই মিন পাইথনে কি জাস্ট এগুলাই করা যায় নাকি আরো অনেক কিছু আছে? পাইথনে আপনি করা যায় না এরকম জিনিস খুব কমই আছে। ওকে, ধরেন আপনি গেম বানাবেন, ঠিক আছে, ইউ হ্যাভ টার্টল ফর দ্যাট। টার্টল আছে, যে এটা কি গ্রাফিক্স ইঞ্জিন একটা টার্টল, ঠিক আছে, পাইথনের মধ্যে ইনক্লুডেড। আপনি ধরেন ই বানাবেন, কি বলেন, গেম গেল, আপনি ধরেন হচ্ছে গেমের জন্য মনে করেন পাই গেমও আছে একটা, পাই গেম, এটা দিয়ে আপনি আরো ইজিলি গেম বানাতে পারেন। আপনি ধরেন ডাটা অ্যানালাইসিস বা এআই নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে তো পাইথনই এখন পর্যন্ত বেস্ট ল্যাঙ্গুয়েজ বলা হয় আপনার ডাটা অ্যানালাইসিস বা এআই নিয়ে কাজ করার জন্য। সেটার জন্য আপনার যে আমরা যে পান্ডাস ইউজ করলাম, সরি আমার এটা একটু অফ হয়ে গেছে, আমরা যে পান্ডাস ইউজ করলাম, ওই পান্ডাস পান্ডাস আছে। এছাড়া আপনার পান্ডাস ছাড়াও আপনার হচ্ছে আহ, নামপাই, পান্ডাস, এরকম বেশ কিছু প্যাকেজ আছে। সরি, নামপাই, বেশ কিছু প্যাকেজ আছে যেগুলো আপনার ওই ডাটা অ্যানালাইসিসের কাজে আপনাকে হেল্প করবে। ওকে, সো যেমন গেম গেল, ডাটা অ্যানালাইসিস গেল, এরপরে হচ্ছে গিয়ে আপনার আর কি থাকতে পারে, আপনার এআই নিয়ে কাজ করার জন্য আপনার পাই টর্চ আছে। আমি যদি যাই, পাই টর্চ, পাই টর্চ আছে, টেনসর ফ্লো আছে। কথা হচ্ছে যে পাইথনে অ্যাকচুয়ালি আমি যদি দেখাইতে যাই, টপিকের অভাব নেই। আপনি যত এক্সপ্লোর করবেন, আপনি যে স্পেশালিটিতে থাকেন না কেন, আপনার পাইথন সামহাও আপনাকে ওই কাজে হেল্প করবে। আপনার প্লাস জিনিসটা হয়েছে পাইথনের ল্যাঙ্গুয়েজ গুলা কিন্তু খুবই ইজি। ফর এক্সাম্পল আমরা যে একটা এপিআই বানাইলাম, একদম ইজি কিন্তু জিনিসটা, যে একটা এপিআই কত ইজিলি বানানো যায়, একটা ওয়েবসাইট বানাইলাম, এটা কিন্তু দেখেন একদম ইজি, মাত্র কত লাইনের কোড, 34 লাইনের কোড হয়েছে, বাট ওয়েবসাইটটা কিন্তু ও ভালোই ফাংশনাল, ঠিক মতো ইউজ করতে পারতেছি আমরা। আমরা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করে, এআই ইউজ করে একটা কিছু করলাম আমরা, ঠিক আছে, বাট স্টিল দেখেন কোডটা আমার কত লাইনে, 70 লাইনে, যার মধ্যে আমার অর্ধেকটি জাস্ট আমার নিউ লাইন ছিল, মানে স্পেস ছিল, ফাঁকা স্পেস। এখন কথা হচ্ছে যে আহ, আপনি পাইথন শেখার দরকার যা শুধু যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের এরকম না। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাও হন, আপনাকে পাইথন আপনার ফিল্ডেই হেল্প করতে পারে ভালো রকম। এখন কথা হচ্ছে যে এখন তো আপনার সব কোডই আপনি চাইলে এআই দিয়ে করতে পারেন, তাই না? সো আমি যদি জাস্ট এই পুরা কাজটা না করে, আমি যদি জাস্ট আমার ইয়েকে, আমি কার্সরে আছি, বা আপনি চ্যাট জিপি থাকলে চ্যাট জিপিটি, কার্সর থাকলে কার্সর, যেখানে থাকেন, আপনি জাস্ট বলেন ওকে যে আমাকে একটা এটা বানা দাও, যে আমাকে একটা গেম বানা দাও। ফর এক্সাম্পল আমি যদি এখন আহ, আমার এটা ওপেন করি, সরি, এখানে যদি আমি বলি যে আমার এটা ওপেন করে যে ক্রিয়েট এ, সরি, create a new file and make a very simple game using Python. ওকে, সো আমি যদি জাস্ট ওটা বলছি, ও কিন্তু আমার আস্তে ধীরে একটা গেম বানায় দিবে। বা আপনি যে কাজই করতে চান, আপনি যদি ওকে মানে চ্যাট জিপিটি হোক, আপনার যে এআই এজেন্টটি আছে তারই বলেন, ও কিন্তু সুন্দর মতো বানায় দিবে। আসলে কোডিং শিখে কি লাভ হবে আপনার? কোডিং শিখে যে লাভটা সেটা হচ্ছে আপনার এই যে একটা কিছু রেডি করে দিল, ওইটাকে আপনি যাতে ইজিলি ইউজ করতে পারেন, আপনি যাতে ইজিলি ডিস্ট্রিবিউট করতে পারেন, এই জিনিসগুলো জানার জন্য হলেও কোডিংটা আর কি বর্তমান সময়ে সবারই নলেজ থাকাটা ভালো রকম জরুরি। আর আপনি যদি সিএসসি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন, সেক্ষেত্রে তো অবভিয়াসলি জিনিসটা ইম্পর্টেন্ট। সো এখন কথা হচ্ছে যে আজকে আমরা যে প্রজেক্টগুলো রেডি করলাম, এই পুরোটা মিলায়ে, ফর এক্সাম্পল আমি ফার্স্ট এপিআই, স্ট্রিমলিট আর এলএলএম, যেমন এলএলএম আর স্ট্রিমলিট কিন্তু আমি ম্যাচ করে দিছি একসাথে, মানে এই এই এলএলএম অ্যাপের মধ্যে কিন্তু আমি ওই স্ট্রিমলিট ইউজ করছি, তাই না? আহ, এখন আপনি যদি চান যে না, আজকের এই সেশন থেকে গিয়ে আপনি কোন একটা কিছু নিজে ট্রাই করবেন, হোয়াট ইউ ক্যান ডু ইজ, আপনি এই ফার্স্ট এপিআই যে আপনার এপিআইটা বানাইছে, এই এপিআই থেকে আপনি স্ট্রিমলিটে ডাটা লোড করবেন। এটার জন্য আপনার কি আছে, পাইথনে রিকোয়েস্ট, পাইথন রিকোয়েস্ট নামে একটা প্যাকেজ আছে, এই যে রিকোয়েস্ট,
So you can use this one to request from any server. So আপনি চাইলেই এইখানে কি বলে এই এপিআই ফার্স্ট এপিআইটা ইউজ করে আপনি ডিরেক্টলি স্ট্রিমলি ম্যাপ কানেক্ট করতে পারেন স্ট্রিমলিটা। ওকে, আপনি চান যে না আপনি আরো এক্সট্রিম কিছু ট্রাই করবেন। সো দেখেন আমার কিন্তু একটা গেম বানায় দিচ্ছে, এই যে বিশাল বড় একটা ফাইল লেখছে, কি গেম আমি নিজেও বুঝতেছি না। ও হ্যাঁ, গেস দ্য নাম্বার গেম। ইভেন আই থিঙ্ক এটা রান করলে কোনো ইরর ছাড়াই চলবে, যেহেতু প্রচুর সিম্পল একটা গেম। সরি, পাইথন, আরে পাইথন গেস দ্য নাম্বার, গেস দ্য নাম্বার, এই যে। সো একটা সিম্পল গেম বানায় দিচ্ছে। আপনি যদি চান যে না 2D 3D গেম হবে, সো ওই ক্ষেত্রে আপনার ওইভাবেও গেম বানায় দিবে, ঠিক আছে। সো আপনি যেটাই চান না কেন, আপনি হচ্ছে মানে বর্তমানে এআই যুগে আপনি যা খুশি আপনি নিজেই বানায় ফেলতে পারেন, ঠিক আছে। কিন্তু ওই জাস্ট বানাইলেন, ইভেন বানানোর পর এটাকে ইউজ করা লাগবে এটা যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে কোনো লাভ নেই। সো দ্যাটস ওয়াই আপনার হচ্ছে এই ইগুলা কি বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নলেজ থাকা উচিত অ্যান্ড শেখা উচিত জিনিসগুলা, সেটা আপনি যে ব্যাকগ্রাউন্ডের হন না কেন, কারণ পাইথন প্রচুর পরিমাণে ইজি। ওকে, অ্যান্ড আরেকটা যেটা বলতেছিলাম, যে আপনি যদি চান যে না আপনি আরো একটু এক্সট্রিম কিছু বানাবেন আর একটু ভালো লেভেলের, সো ওই ক্ষেত্রে আই উড সাজেস্ট যে আপনি হচ্ছে একটা, আমি যে আজকে জিনিসটা করলাম যে ও হচ্ছে একটা মেসেজ দিলে পরে আমি এখানে একটা করে মেসেজ পাস করতেছি, ও হচ্ছে সুন্দর মতো এইখানে আমাকে অ্যাড করে দিচ্ছে। এখন আপনি চাইলেন যে না আপনি উপর একটা চ্যাট চ্যাট জিপিটির মতো একটা অ্যাপ্লিকেশন বানাবেন যেখানে হচ্ছে মানুষকে চ্যাট করবে নর্মালি, অ্যান্ড যখনই হচ্ছে আপনার বলবে যে আজকে এত টাকা খরচ করছি, তখন ও কি করবে অটোমেটিক্যালি এই ফাইলে অ্যাড করে ফেলবে। ঠিক আছে, এটাও করা পসিবল, যেটা বললাম টুল কলিং বা ফাংশন কলিং আছে। সো আপনারা চাইলে ওইটা নিয়ে একটু এক্সপ্লোর করতে পারেন, এক্সপ্লোর করে নিজে দেখতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি আজকে জাস্ট আমি সবকিছুর ওপর ওপর দিয়ে চলে আসছি, কোনো কিছুরই ডিপে যাই নাই। বাট কথা হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিসই প্রচুর পরিমাণে ডিপে যাওয়া যায়। যাদের ইন্টারেস্ট আছে তাদের রিকোয়েস্ট করবো আপনারা কাইন্ডলি নিজে এই জিনিসটা ট্রাই করবেন। আর হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারসের যে আপনার যে কোর্সটা আছে, সো ওটা তো এনরোল করতে পারেন, দ্যাট উইল টিচ ইউ এ লট। অ্যান্ড সো আজকে আমি এই জিনিসগুলো আজকে এই পর্যন্ত শেষ করতেছি। সো কারো যদি কোশ্চেন থাকে আমাকে এখন কোশ্চেন করতে পারেন। রানার্স, আপনাদের কোয়েশ্চেন থাকলে ইদার আপনার চ্যাট বক্সে অথবা আপনার হ্যান্ড রেজ করলেও আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিব। লার্নার্স, আপনাদেরকে আনমিউট করার পারমিশন দেয়া আছে, আপনারা চাইলে আনমিউট করে কোয়েশ্চেন করতে পারবেন। সো আপনাদের যদি এনি কাইন্ড অফ কোয়েশ্চেন থাকে, নট অন টপ অফ দিস দ্য থিংস উই হ্যাভ সিন টুডে, সো এগুলো ছাড়াও যদি অন্য যে কোনো কোয়েশ্চেন থাকে পাইথনের উপরে বা রিলেটেড, সো ইউ ক্যান আস্ক। আচ্ছা, ভাইয়া আবিদ হাসান লিঙ্কন ভাইয়া একটা কোয়েশ্চেন করছে যে বাংলাদেশে জ্যাঙ্গো এর ডিমান্ড কেমন। সো জ্যাঙ্গো এর ডিমান্ড যথেষ্ট পরিমাণে ভালো। কথা হচ্ছে যে জ্যাঙ্গোতে আপনার এন্টারপ্রাইজ লেভেলের কাজ করা অনেক ইজিয়ার, কারণ জ্যাঙ্গো হচ্ছে ব্যাটারিজ ইনক্লুডেড ল্যাঙ্গুয়েজ বলে, ব্যাটারি ইনক্লুডেড ফ্রেমওয়ার্ক বলে। কারণ হচ্ছে ওটার মধ্যে অনেক কিছুই বাই ডিফল্ট দেওয়া থাকে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফলো করে তৈরি করা। ফর এক্সাম্পল অথেন্টিকেশন, ইজিয়ার, ডাটাবেজ অ্যাড কিভাবে ডাটাবেজ সাথে কানেক্ট করবেন ওই জিনিসটা ইজিয়ার ওইখানে। ইভেন জ্যাঙ্গোর যে টেমপ্লেট আছে জিনজা, দ্যাটস অলসো আই মিন কাইন্ড অফ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফর পাইথন। সো জ্যাঙ্গো ভালো রকম ডিমান্ড আছে, শুধু বাংলাদেশে না, বাংলাদেশ ছাড়াও জ্যাঙ্গোর ডিমান্ড আছে ভালোই, বাইরেও ডিমান্ড আছে। সো যদি শেখার ইচ্ছা থাকে ইউ ক্যান গো অন। আচ্ছা, মামুন ভাইয়া প্রশ্ন করছে যে ক্যান আই এক্সপোর্ট ডাটা ইন গুগল শিট দ্যাট ইউ সাজেস্টেড, ফর হোয়াট উই ক্যান ইউজ। ওকে, নাইস কোয়েশ্চেন। সো ফর দ্যাট আমরা যদি ইয়েতে যাই, যে আপনি যদি সার্চ করেন যে গুগল পাইথন, আই এম শিওর ইউ উইল ফাইন্ড এ প্যাকেজ। ও সরি, আমি স্ক্রিন শেয়ার করি নাই আমার। লেটস জাস্ট গিভ মি মোমেন্ট, স্ক্রিনটা শেয়ার করতেছি আমি। ওকে,
সো আপনি যদি এই যে গুগলেরই ওদের অফিসিয়ালি একটা প্যাকেজ আছে, গুগল শিট থেকে ডাটা ইম্পোর্ট বা এক্সপোর্ট করার জন্য আপনি কিভাবে করবেন, কি বলে, কিভাবে আপনি গুগল শিট ইউজ করবেন। অ্যান্ড এছাড়াও এই যে আপনার হচ্ছে ডিরেক্টলি গুগলের ইউজ করে, ক্রেডেনশিয়ালস ইউজ করে আপনি ডিরেক্টলি ইয়ে থেকে কি বলে পাইথন থেকে গুগল শিটে ডাটা ইনপুট এক্সপোর্ট করতে পারেন। বাট শিটের থেকে বেটার আই উড সাজেস্ট যে আপনারা কোনো একটা ব্যাক এন্ড ডাটাবেস সার্ভিস ইউজ করেন। কারণ আপনারা যখন ইভেন যখন আপনারা ফ্রি ইউজ করতেছেন, আপনারা অবভিয়াসলি নিজেরা টেস্ট করার জন্য টাকা দিয়ে ডাটাবেস ইউজ করবেন না, তাই না? সো ফর এক্সাম্পল যেমন আছে নিয়ন, নিয়নকে একটা পোস্টগ্রেস ডাটাবেস ব্যাকএন্ডে। সো এখানে আপনার এনাফ পরিমাণে ফ্রি টিয়ার দিবে, যেটা আপনি গুগল শিটের থেকে ইজিয়ার ওয়েতে ইউজ করতে পারবেন আপনার ইয়ার মধ্যে, প্রজেক্টের মধ্যে। তাছাড়া আপনার এই নিয়ন ছাড়াও আপনার হচ্ছে সুপারবেজ আছে, যেটা কিনা ফুল ব্যাকএন্ড সার্ভিস প্রোভাইড করে, সেটাও আপনি ইজিলি ইউজ করতে পারবেন। অ্যান্ড বেশ কিছু, ইফ ইউ জাস্ট সার্চ যে আপনার ডাটাবেস লাগবে, ইউ নিড ডাটাবেস টু ওয়ার্ক উইথ পাইথন, অ্যান্ড ইউ উইল ফাইন্ড আ লট অফ সার্ভিসেস দ্যাট প্রোভাইড এ ভেরি গুড ফ্রি টিয়ার। ওকে, সো আই উড সাজেস্ট যে শিট দিয়ে আপনি অবভিয়াসলি ট্রাই করতে পারেন, যেমন স্প্রেডশিট আইডি, রেঞ্জ নেম, কিছু মানে ওয়ে দিয়ে আপনি অবভিয়াসলি শিট দিয়ে ট্রাই করতে পারেন। আহ, মনে হতে পারে এটা ফ্রি, বাট শিটের মধ্যে বহুত ঝামেলা থাকে গুগলের, সেটার থেকে ডিরেক্টলি ডাটাবেস ইউজ করাটা ইজিয়ার অ্যান্ড অলসো বেটার। ওকে, আই হোপ ইউ গট দ্য অ্যান্সার। আর কার কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন নেই। ইন দ্য মিন টাইম আমি যদি আবার একটু বলি, আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে পাইথন প্রোগ্রামিং মাস্টারি ফ্রম বিগিনার টু এক্সপার্ট, যেটার আমি কষ্ট লিখে দিয়েছি এবং আমি একটা কুপন কোড আপনাদেরকে দিয়ে দিয়েছি। বাট আপনারা যদি আরো ডিসকাউন্ট পেতে চান তাহলে আপনারা সিয়াম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি সিয়াম ভাইয়ের নাম্বার আপনাদের জন্য চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। এবং আমাদের আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য আমি হচ্ছে এটা গুগল ফর্ম লিংক দিয়ে দিয়েছি, কাইন্ডলি গুগল ফর্ম লিংকটা ফিল আপ করবেন, তাহলে আমাদের ওয়েবিনারের ডিটেলসটা পেয়ে যাবেন। এবং আমাদের কোর্সের মধ্যে যা থাকছে, আমাদের কোর্সের মধ্যে 16+ লাইভ ক্লাসেস, রিয়েল লাইফ কোয়েশ্চেন্স, তারপর আপনার রিয়েল লাইফ প্রজেক্ট এবং কুইজেস তো থাকবেই। এবং আপনাদের মডিউল বেস হচ্ছে আমাদের কুইজেস গুলো হচ্ছে। এবং আপনারা লাইফ টাইম অ্যাক্সেস পাবেন আমাদের কোর্সের সবগুলো ম্যাটেরিয়ালের মধ্যে। আমি আপনাদেরকে কোর্সের ডিটেলস এর জন্য একটি লিঙ্কও দিয়ে দিয়েছি, আপনারা আমাদের ওয়েবসাইটে ডাইরেক্টলি থ্রুতে আমাদের লিঙ্ক গুলো জানতে পারবেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন যদি নিয়ে না থেকে থাকে, তাহলে ভাইয়া আই থিঙ্ক উই ক্যান এন্ড ফর নাও। ওকে, সো আচ্ছা, ভাইয়া বলছে কোডগুলো শেয়ার করা যাবে কিনা। আচ্ছা আপু, কোডগুলো কি আমি আমার গিটহাবে আপলোড করে শেয়ার করে দিব, আর আপনারা সামহাও শেয়ার করবেন আমি যদি প্রোভাইড করি? ভাইয়া আপনি গিটহাবে আপলোড করে শেয়ার করে দিতে পারেন। আপ ওকে, টু ইউ, উই ক্যান সো ডু বোথ। ওকে ওকে, আমি আমার গিটহাব প্রোফাইলের লিঙ্কটা শেয়ার করে রাখতেছি চ্যাটের মধ্যে। সো কারো যদি দরকার হয় আপনার এখানে জাস্ট গো দেয়ার, অ্যান্ড আমি আজকে রাতের মধ্যে ট্রাই করব পুরো জিনিসটা একটু সাজায় গুছায় উইথ প্রপার ডকুমেন্টেশন অ্যান্ড প্রপার রিসোর্সেস, আমি হচ্ছে এই পুরো জিনিসটা গিটহাবে আপলোড করে দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড যদি কেউ ফলো করে রাখেন, সো ইউ উইল সি দ্য রিপোজিটরি বাই টু নাইট। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। স্পেশাল থ্যাংকস টু শাকিল ভাইয়া এত ইন্টারেক্টিভ একটা ওয়েবিনার নেওয়ার জন্য, এত বিজি স্কেজুলের মধ্যেও। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে। ভাইয়া আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড নাও। ওকে আপু, শিওর, সবাইকে থ্যাঙ্কস এতক্ষণ থাকার জন্য। অ্যান্ড আল্লাহ ইয়া, হাফেজ, আসসালামু আলাইকুম। এবং আমি আবারও বলছি, আমি গুগল ফর্মের লিংক দিয়ে দিয়েছি আমাদের আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য, এবং আমাদের কোর্সের ডিটেলস আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ডু চেক দ্যাট আউট। এবং আপনাদের আরো ইনফরমেশন প্রয়োজন হলে সিয়াম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, আমি সিয়াম ভাইয়ের নাম্বারও দিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। Bye.